আচ্ছা, গত ক্লাসে মেইনলি আমরা কথা বলেছিলাম আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের বেসিক নিয়ে, এবং এই বেসিক যত কিছু নিয়ে আমি কথা বলেছিলাম তার সব কিছু রেকর্ডেড ছিল। দেন সেগুলো আমার একটা ইউটিউব চ্যানেলে এগুলো আপলোড করা হয়েছে, যারা যারা ক্লাসে জয়েন করতে পারেননি বা যারা যারা ভবিষ্যতে দেখবেন তাদের জন্য। তো সেই ক্ষেত্রে গতকাল যারা যারা জয়েন করেছেন, আমি এখানে একজনকে দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন, রিজাউল ভাই এবং এবং হচ্ছে প্রশান্ত ভাই। তো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। অ্যাসাইনমেন্টটা খুবই ইজি ছিল। লাইক হচ্ছে একটা গোল কিভাবে সেট করা যায় 3 মাসের জন্য, এবং সেটা ছোট একটা গোল ছিল যে আমাদের মান্থলি আর্নিং একটা বাজেট করা, বা আমাদের কোনো ছোট ছোট আশা থাকলে সেগুলো একটু নোট করা। তো প্রশান্ত ভাইকে যদি আমি জিজ্ঞেস করি, যারা নতুন এসেছেন আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই কোর্সে। আপনারা প্রথম ক্লাসটা যদি মিস করে থাকেন তাহলে একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে, কারণ যার কোনো গোল নাই বা ফোকাস ধরে রাখার জন্য যার কোনো স্পেসিফিক টার্গেট নাই, সে কিন্তু দেরি হবে ক্লিয়ার করতে বা লার্ন করতে। একটা সময় গিয়ে হতাশা চলে আসবে। তো হতাশা আসলে যেন আমি আমার গোল দেখে আবার ইন্সপায়ার হতে পারি, দ্যাটস ওয়াই গোলটা দরকার। তো এখানে নতুন যারা জয়েন করেছেন আজকে, এখানে কিছু নাম দেখা যাচ্ছে নতুন ওয়াস। তো নতুন ওয়াস আসলে কোনো মানুষের নাম হয় না, আপনার নামটা চেঞ্জ করে দিবেন, আপনার নিজের নাম দিবেন। তো তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো আপনি কে বা সামথিং লাইক দ্যাট। আর যারা যারা নতুন আজ জয়েন করেছেন এই ক্লাসে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নেবেন। প্রিভিয়াস ক্লাসটা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আছে। আমি স্ক্রিনটা শেয়ার করে রাখি, তারপর আমি নতুন টপিকে চলে যাব একেবারে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? একটু আমাকে জানাইতে হবে স্ক্রিন দেখা যায় কিনা। জি জি দেখা যায়। দেখা যায়, ওকে। তো আমরা যদি আমার এখান থেকে সুইচ প্রোফাইল করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন? ভাই, ভাই, আমি মাহমুদা কাউসার নিতে বলছিলাম। ওকে। আওয়াজ আসছে, একটা নয়েজ হচ্ছে। নয়েজ হচ্ছে কোথায় থেকে? আপনারা কি নয়েজ পাচ্ছেন আমার কাছ থেকে কোনো? অন্যরা কি নয়েজ পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? নয়েজ বলতে ভাইয়া কেমন? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, কিন্তু নয়েজ বলতে হালকা, যেমন শো 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 এরকম একটা শব্দ, হালকা, হালকা কিরকম ধরার এটা? ভিতরে পড়ে না। যাই হোক, আমি একটু চেক করে দেখি, দাঁড়ান স্টাফকে বলি একটু। মনে হচ্ছে আপনার পিসি বা ল্যাপটপের কুলিং ফ্যান স্টার্ট হইলে যেমন একটা শব্দ, ওরকম মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন কি দেখা যায়? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যায় নয়েজটা কমেছে আগে থেকে। এখন কি নয়েজ আছে? হ্যাঁ হ্যাঁ, না না না, জি এখন না না। ভাই, এখন ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ফর আপডেট। ওকে। আচ্ছা, আমি আমার স্ক্রিন দেখা যায় একটু জানান তো আমাকে। জি জি, জি দেখা ভাইয়া, দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে। যারা নতুন এসেছেন আমি তাদেরকে জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি যে গ্রুপের সাথে। এটাই হচ্ছে আমাদের সেই গ্রুপ যেখানে আমি আপনাদের জন্য একটা কোর্সের আয়োজন করেছি, ডিজিটাল মার্কেটিং কোর্সের। তো এখানে আপনি ফিচার্ডে যদি যান, ফিচার্ডের মধ্যে লেখা আছে যে লাইক একটা ইয়ে আছে, পিন করা আছে, এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি, আগে কিংবা পরে কোনো ফি নাই। তো এখানে সি মোর করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি ইস্যু আছে, যে ক্লাসগুলা প্রথম ক্লাস কিভাবে দেখবেন, সকল ক্লাস কিভাবে দেখবেন, এবং কোর্সগুলার যে লাইভ ক্লাসগুলা বা লাইভ মাঝে মাঝে সাপোর্ট ক্লাস হইতে পারে, 3 দিন শেষ হওয়ার পরেও মাঝে মধ্যে সাপোর্ট ক্লাস হইতে পারে। তো সাপোর্ট ক্লাসগুলোতে যেন আপনারা জয়েন করতে পারেন, দ্যাটস ওয়াই চ্যাট গ্রুপে কিভাবে জয়েন করবেন এই ব্যাপারগুলো এখানে আছে। তা আপনারা যদি গ্রুপটাতে জয়েন না হয়ে থাকেন, অলরেডি ফেসবুক পেজ থেকে অটোমেটেড মেসেজ গিয়েছে আপনার ইনবক্সে,
ওটা চেক করলে আপনি এখানে এই গ্রুপের লিংক পেয়ে যাবেন। এম আই ক্লিয়ার? নতুন যারা জয়েন করেছেন তাদেরকে বলছি। জি ক্লিয়ার। ওকে, দ্যাটস ইট। সো আমরা যদি চলে যাই আমাদের আজকের নতুন ক্লাসে যাওয়ার আগে আমাকে একটু জানাইতে হবে, প্রশান ভাই বলেন যে আসলে গোল ফাইল রেডি করেছেন কিনা 3 মাসের একটা। জি জি ভাইয়া আমি 3 মাসের একটা গোল ফাইল রেডি করেছি। ওকে, আমাকে শেয়ার করেন দেখি এটা গুগল মিটে, তাহলে সবার জন্য সুবিধা হয়, সবাইকে দেখাইতে পারবো। ও ও ভাই সরি ভাই, আমি মোবাইল থেকে ক্লাস করছি, আমি আমার ল্যাপটপে ওটা রয়েছে, ল্যাপটপটা আপাতত বন্ধ, তো আমি ভাবছি আপনার ক্লাসের পরে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা যাই হোক, আচ্ছা যারা যারা গোল ফাইল রেডি করবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, কারো গোল কেউ চুরি করতে পারবে না। এটা একটা ব্যাপার, মানে এটা চুরি করার কিছু নাই। তো দ্যাটস ওয়াই আপনারা কি করবেন, এই গোলটা জি রেডি জি করার ভাইয়া। পরে, শোনা যায়, এই গোলটা রেডি করার পরে আপনারা কি করবেন সেইটা, এই যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, এই যে গ্রুপ, এই যে এই গ্রুপের মধ্যে পোস্ট করবেন। লাইক আপনার নাম লিখবেন, তারপর আপনি কততম ব্যাচে জয়েন করেছেন, ব্যাচ নাম্বার লিখবেন, এটা হচ্ছে ব্যাচ নাম্বার 1। দেন হচ্ছে আপনি গোলটা পোস্ট করবেন। এটা গুগল ডকে হইতে পারে, বা হচ্ছে গুগল ডক লিংক হইতে পারে, অথবা আপনি টেক্সট আকারেও লিখতে পারেন আপনার গোলটা কি, অ্যাজ আপনি যেভাবে চান ওইভাবে শেয়ার করবেন। কেন? যেন অন্যরা এখান থেকে আইডিয়া নিয়ে তার গোলটা একটু লিখতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক জি আছে ভাইয়া, আমি 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 ক্লাস শেষে আমি গ্রুপে করে দিব, এটা পোস্ট পোস্ট করে করে দিন, দিব। যেন অন্যরা দেখে একটু এটা ইন্সপায়ার হয়, তারা যেন বুঝতে পারে যে না আচ্ছা আচ্ছা এইভাবে মনে হয় করতে হয়। অনেকে ভিডিও দেখার পরেও কিন্তু ক্লিয়ার হয় না, যে না আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর আরেকজন ভাই আছেন যিনি রেজাউল ভাই, আপনি আপনি করেছেন কিনা গোলটা? না ভাই আমি করিনি, করতে পারিনি। কেন করতে পারেন নাই? এটা তো জাস্ট 10 মিনিটের একটা কাজ। আমি ভালো বুঝি নেই আর কি, যে কিভাবে এটা করতে হবে এটা বুঝি নেই ভালো করে। আপনি না বুঝে থাকলে ভিডিওটা আপনি দেখেন নাই, আর ভিডিওটা দেখেন নাই, আর ভিডিওটা কি আর দেখা হয়েছিল? না। ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা দেখে দেন হচ্ছে গোলটা বানাতে হবে। গোল না বানালে আপনি দেখা যাবে আপনি হয়তো 2 দিন পরে 3 দিন পরে তো আমার কোর্স শেষ হয়ে ভাইয়া যাবে। ভাইয়া আমি একটা কথা বলি ভাইয়া, আমি আমার নিজের মতো করে করছি বুঝছেন, আপনি ওখানে যেমন এই যে পিসি বা ল্যাপটপের জন্য টাকাটা ধরছেন, আপনারটা আপনি আমার তো করবেন। ব্যক্তিগত, আমার নিজের ব্যক্তিগত আগে থেকে পিসি বা ল্যাপটপ আছে, আমি ওই বাজেটটা ধরিনি, বুঝতে পারছেন? আমি আমার মতো করে করছি। ওটা ঠিক আছে, কিন্তু আপনি এখানে যেহেতু কোর্সে জয়েন করেছেন, একটা 3 মাসের ছোট গোল করতে হবে। কেন করতে হবে? যেন হ্যাঁ আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যে না আমি এই কোর্সে জয়েন করেছি, এখানে 3 দিনের কোর্স, 3 দিন পরে গিয়ে আমি যেন একটা ক্লিয়ার কনসেপ্ট পাই, কারণ আমি ওই গোল হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ আগাবো। হ্যাঁ হ্যাঁ, মানে আমার বাজেটটা হচ্ছে কি, আমি যেহেতু পিসি বা ল্যাপটপ আমার আছে, আমি রাইট, ওইটার বাজেটটা রেখে আমি আমার ওই যে ভাইয়া যেমন বলছিল যে মান্থলি 10,000, আমি ওখানে মান্থলি 20,000 ওই জায়গায় একটু এগিয়ে রাখছি, বুঝতে পারছেন? কোনো সমস্যা নাই যেমন ভাই, এক আমার, একজনের এক এক বাজেট, আমি জাস্ট একটা স্যাম্পল হ্যাঁ দেখিয়েছি। যেমন আমার এবারে যে আমার মনে করেন 36,000 টাকা 3 মাসে, তাতে আমার বাজেটলি প্রত্যেক মাসে 12,000 টাকা করে। কোনো সমস্যা নাই প্রশান্ত ভাই, আপনি আপনার মতো করে হ্যাঁ হ্যাঁ করবেন। হ্যাঁ ভাই, এটা এমন না যে হ্যাঁ হ্যাঁ ভাই আমার ঠিক মতো আছে। হইতে হবে, এটা জাস্ট আমি স্যাম্পল হুম, দিলাম যেন হুম, সবাই বুঝতে পারে, বুঝতে পারছি। জি ভাইয়া। আর কিছুই না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, যারা যারা করেছেন তারা হচ্ছে পোস্ট করবেন, যারা যারা করেন নাই তারা নতুন করে ফার্স্ট ভিডিওটা দেখবেন আগে, দেন হচ্ছে এটা করবেন। এটা করে একটা আলাদা একটা ভাইব আসবে আপনার মধ্যে, যে হ্যাঁ আমি এটার জন্যই কাজ করতেছি, আমার ফোকাস এটাই, আমার এটাই লাগবে, কারণ আমি এটাতে যদি রিচ করতে পারি, নেক্সট আমি 36-এর জায়গায় আমি 72 করতে পারবো। ওকে, এনিওয়ে আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাচ্ছি। আমাদের মূল ক্লাস হচ্ছে আজকে মূলত আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমত আমার গোল ফাইল চেক করার কথা ছিল, কিন্তু কেউ পোস্ট করেন নাই, তো সবাই পোস্ট করবেন, এটা আমি চাইবো। এটা আপনাদের জন্য ভালো হবে, অন্যরা ইন্সপায়ার হবে, এবং আপনাদের গোলগুলো ফোকাসগুলো ঠিক হবে। আচ্ছা, আমরা প্রথম যেটা আমাদের আজকের ক্লাসের টপিক সেটা হলো টার্গেট কাস্টমার ডিটেলস। তো যাদের সাউন্ড হচ্ছে তারা কষ্ট করে মিউট করে রাখবেন, যেখানে গাড়ির আওয়াজ হচ্ছে বা সাউন্ড হচ্ছে তারা নিজ উদ্যোগে এটা কি করবেন,
স্মার্টলি এটা হ্যান্ডেল করবেন। এবং আমি প্রতিবারের মতো, লাইক গতবারের মতো, গত ক্লাসের মতো এখানেও আমি কিছু কোয়েশ্চেন নিব, যাতে করে আপনাদের ভুলগুলো, আপনাদের প্রবলেমগুলো আমি লাইভ সলিউশন করতে পারি। দ্যাটস ওয়াই প্রথম ব্যাপার হচ্ছে আমি এই যে লেকচারগুলো ক্লিয়ার করব, এবং এগুলো সব প্র্যাকটিক্যাল, এখানে কোনো থিওরিটিক্যাল কিছু নাই। প্রথম ব্যাপার হচ্ছে আমি বিজনেস করব, লাইক একটা প্রোডাক্ট তো লাগবে, একটা বিজনেস করব আমি। প্রোডাক্ট কি হইতে পারে? হয়তো সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে অথবা ডিজিটাল প্রোডাক্ট হইতে পারে। তো আমরা যেহেতু মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব, দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টটা হলো ডিজিটাল, এবং এই প্রোডাক্টটাকে আমরা এটাকে বলতে পারি সার্ভিস বেসড প্রোডাক্ট। ক্লিয়ার? কে জয়েন করে আবার? ওকে, আচ্ছা। তো সার্ভিস বেসড প্রোডাক্টটা আমাদের, এটা হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তো আমরা কাদেরকে সার্ভিস দিব? আমরা তাদেরকে সার্ভিস দিব যারা অলরেডি বিজনেস করে। তাহলে আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমাদের এটা কি ধরনের সার্ভিস? টাইপ অফ প্রোডাক্ট। এটা হলো আমাদের ডিজিটাল সার্ভিস বেসড প্রোডাক্ট। ওকে, এইবার আমাকে যেটা করতে হবে, এই প্রোডাক্টটা আমরা সেল করার জন্য টার্গেট কাস্টমার ডিটেল জানতে হবে। টার্গেট কাস্টমার মানে কি? মানে আমার অ্যাবসলিউট এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা কে নিবে, কার দরকার, কেন দরকার। তো কার দরকার? হু, যেই মানুষটা আমার সার্ভিসটা নিবে সেই আমার টার্গেট কাস্টমার। এখন সবাই কিন্তু আমার টার্গেট কাস্টমার না। যদি আমি বলি পুরা বাংলাদেশ আমার টার্গেট কাস্টমার, এটা হচ্ছে একটা রং কনসেপ্ট। পুরা বাংলাদেশ কখনো আমার টার্গেট কাস্টমার হইতে পারে না। আমার টার্গেট কাস্টমার হবে মেবি যারা বিজনেস করে, মেবি যারা বিজনেস শুরু করতে চায়, ক্যাপিটাল আছে, মেবি যারা কোন একটা সার্ভিস দিচ্ছে, লাইক ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতেছে, বা হচ্ছে ওয়েব ডিজাইন করে, গ্রাফিক্স ডিজাইনার, অর্থাৎ এমন প্রফেশনাল যাদেরকে আমরা আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। আলটিমেটলি আমি টার্গেট করব বিজনেস ওনারদের। তাহলে বিজনেস ওনার বা প্রফেশনাল, এই যে ব্যাপারটা আমি কিভাবে তাদেরকে ক্লিয়ার করব, এখানে কয়েকটা কনসেপ্ট আছে। এটাকে বলা হয় টিসি। টিসি মিন্স হচ্ছে আমার টার্গেট কাস্টমার। টার্গেট কাস্টমার, আমি টার্গেট কাস্টমারকে এখানে কয়েকটা জিনিস আমাকে বুঝতে হবে। চিন্তা করেন, আমার টার্গেট কাস্টমার কারা? হু, আমি যদি সংক্ষেপে বলি, বিজনেস ওনার। ওকে, বিজনেস ওনার যদি আমার টার্গেট কাস্টমার হয়, তাহলে আমি তাদেরকে কি সেল করব? হোয়াট? আমি কি সেল করব? আমি সেল করব ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, তাহলে তারা কেন নিবে? হোয়াই? এই যে সার্ভিসটা তারা কেন নিবে? হোয়াই? হোয়াই দে উইল বাই দিস সার্ভিস। তাহলে বিজনেস ওনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস কেন নিচ্ছে, রিজনগুলো আমাকে এখানে লিখতে হবে। এক নাম্বার হচ্ছে they want to grow their sales. They want to grow their sales. কারণ মার্কেটিং করলে, ডিজিটাল মার্কেটিং করলে আমার বেশি বেশি ক্লায়েন্ট আসবে, এবং ওইখান থেকে ক্লায়েন্ট আসলে আমি পেমেন্ট পাবো। দ্যাটস ওয়াই আমার সার্ভিস বেশি বেশি সেল হবে, বা আমার প্রোডাক্ট, আমি একটা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করি, সেটা আমার বেশি বেশি সেল হবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিব আপনাদের কাছ থেকে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কি কারণ? দ্বিতীয় নাম্বার কারণ হইতে পারে, লাইক হচ্ছে আমার থেকে সার্ভিস নিচ্ছে, এটা এটা একটা রিজন হইতে পারে। তো আর কি কি কারণ হইতে পারে? অনেকে চাই ব্র্যান্ডিং করব আমি, তাহলে ব্র্যান্ডিং করার জন্য ব্র্যান্ডিং করতে চায়, দ্যাটস ওয়াই আমার সার্ভিসটা তারা নিতে পারে। এখন প্রবলেম হচ্ছে, টার্গেট কাস্টমার পাইলাম, বিজনেস ওনার, ইটস ওকে, তারা কেন আমার কাছ থেকে নিবে? হোয়াই ফ্রম মি? এটা হচ্ছে আমার কি টার্গেট কাস্টমার। আমি পাইলাম বিজনেস ওনার, তারা কি সার্ভিস দিব আমি তাদেরকে? ডিজিটাল মার্কেটিং সার্ভিস। কেন নিবে? এই পারপাসগুলোতে নিতে পারে। এখন প্রবলেম হচ্ছে, তারা কেন আমার কাছ থেকে নিবে?
মার্কেট তো অনেক মার্কেটার আছে, অনেক বুস্টার আছে, অনেক ডিজিটাল মার্কেটার আছে। তাহলে মানুষজন ওদেরকে বাদ দিয়ে আমার কাছ থেকে কেন সার্ভিস নেবে? যেটাকে আমরা বলি মার্কেটিং এর ভাষায় ইউনিক অফার বা ইউএসপি, বা এটাকে বলা হয় পূর্ণরূপে ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউনিক সেলিং পয়েন্ট। মানে আমার কাছ থেকে নেওয়ার একটা ইউনিক রিজন আমাকে বের করতে হবে, যেইটার কারণে মানুষ অন্যান্যদের বাদ দিয়ে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিবে, আমার কাছ থেকে সার্ভিসটা নিবে। তাহলে আমাদের 4 নম্বর স্টেপে এখানে হু বের করলাম, বিজনেস ওনাররা নিবে, কি নিবে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিবে, কেন নিবে, তাদের সেল বাড়ানো দরকার, তাদের ব্র্যান্ডিং করা দরকার, কেন আমার কাছ থেকে নিবে। এটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। দেখি এখানে যারা যারা ক্লাস করতেছেন, যারা ডিজিটাল মার্কেটিং অলরেডি গতকাল ক্লাস করেছেন, তারাই দেখি আমাকে একটু টেক্সট লিখে সেন্ড করে পাঠান তো। এখানে চ্যাট অপশন আছে, যে মানুষ আসলে অন্যদের বাদ দিয়ে আপনার কাছ থেকে কেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিবে। আপনি এই জায়গায় ইউনিক কি দিচ্ছেন তাকে, যেটা অন্যরা দিচ্ছে না? এমন কি হইতে পারে? একটু আমাকে টেক্সট দিয়ে জানান তো, আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন কথাগুলা। ওকে, আমি আমি টেক্সট মেসেজ চেক করতেছি। সো দেখি কে মেসেজ করে। আফটার সেল সার্ভিস মাহমুদা কাইসার, ওকে। তারপর আর কি আছে? 20% অফার, আর কি আছে? টিসি চাকমা, তারপর আর কে আছেন? রেজাউল ভাই কিছু বলেন, তারপর হচ্ছে প্রশান ভাই কিছু বলেন, যেহেতু আপনি অলরেডি মার্কেটে কাজ করতেছেন বা পিন্টারেস্ট নিয়ে কাজ করছেন, সো কিছুটা হলেও জানেন, আপনি প্রফেশনাল মানুষ। বলেন কেন আসলে আপনার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবে? আমি আপনার কাস্টমার, তাহলে আমি কেন আপনার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিব? মার্কেটে তো অনেকেই আছে, রিজন কি? অ্যান্সার করতে হবে, অ্যান্সার করেন, টেক্সট করেন, টেক্সট পাঠান, আমি ওয়েট করতেছি। নো বেস্ট সার্ভিসেস, ওকে। তারপর সেল সার্ভিস মানে কি? আজীবন সার্ভিস দেওয়া, আজীবন সার্ভিস দেওয়া, ওকে। তারপর ওকে, এখানে অনেকেই আছেন, আমি মোটামুটি 4-5টা পেয়েছি। একটা হচ্ছে আফটার সেল সার্ভিস, মাহমুদা কাউসার বলেছেন। উনার এই ব্যাপারটা হচ্ছে সেল করার পরে সার্ভিস, মানে আমি সেল করেছি আপনাকে, এই যে কোর্সটা আমি দিলাম আপনাকে, তারপরে আমি সার্ভিস দিব। বাট এটা তো পরে, মানুষ কি দেখে আমার কাছ থেকে নিবে, এটাই হচ্ছে ব্যাপার। আপনি আফটার সেল সার্ভিস দিবেন, ইটস ওকে ফাইন, বাট আপনার কাছ থেকে সেল করার আগে কনভিন্স হবে কিভাবে? এটা তো পরে দিবেন আপনি। দ্যাট মিনস এটা কাজ করবে না এই জায়গায়। 20% অফার, তিসু চাকমা যেটা বলেছেন, 20% অফারটাও কাজ করবে না। কেন করবে না? অলরেডি আপনার কম্পিটিটর যারা আছে, যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, দেখবেন অনেকেই 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট এসব দিচ্ছে অলরেডি। হ্যাঁ, যে 50% ডিসকাউন্ট, ঈদ উপলক্ষে ছাড়। তার মানে কাজ করবে না, কারণ এগুলো কমন একেবারে কমন ব্যাপারগুলা। আর কি আছে? ইউনিক না, এগুলো ইউনিক না, এগুলো অফার চলে দিতে পারবেন, বাট এটা ইউনিক না, যেটার কারণে মানুষ আপনাকে এক্সপার্ট মনে করবে। নট লাইক দ্যাট। নতুন ওয়াচ, আপনার নাম জানি না, আপনি বলছেন বেস্ট সার্ভিস। এই জগতে কেউ আছে যে বলে না আমার প্রোডাক্ট বেস্ট, আমার সার্ভিস বেস্ট? আমিও তো সার্ভিস প্রোভাইড করলে বলবো যে আমার সার্ভিস বেস্ট। কেউই নাই পৃথিবীতে যে বলবে আমার প্রোডাক্ট ডুপ্লিকেট। কেউ আছে? কেউ নাই। সেল সার্ভিস, প্রশান লিখেছে সেল সার্ভিস, প্রশান ভাই সেল সার্ভিস মানে কি আমি জানি না, এটা ডিফাইন করা হয় নাই ঠিকঠাক ভাবে। কি সেল সার্ভিস, কি দিবেন? নট শিওর। আজীবন সার্ভিস দেয়া, আজীবন সার্ভিস কিভাবে দিবেন রেজাউল ভাই? আজীবন সার্ভিস কি সম্ভব? আপনি ঘর ভাড়া যে দিচ্ছেন, এটা কি আজীবন ঘর ভাড়া একবার দিয়ে শেষ? কিভাবে দিবেন আজীবন? ইলেকট্রিসিটি, ব্রডব্যান্ড, আপনার ইন্টারনেট বিল, মোবাইল বিল, ঘর ভাড়া আজীবন দেওয়া সম্ভব? আজীবন ফ্রি দিবে? দিবে না। তাহলে আজীবন সার্ভিস দেয়া এটা হয় না। আজীবন কিভাবে সার্ভিস দিবেন? আপনি 10,000 টাকা নিয়ে আপনি আজীবন সার্ভিস দিবেন? সম্ভব না তো।
আপনাকে প্রতি মাসে তাকে সার্ভ করতে হবে, প্রতি মাসে তাকে ভালো সার্ভিস দিতে হবে। দ্যাটস ওয়াই এটা ইউনিক সেলিং পয়েন্ট না। আমি যদি এবার একটু ক্লিয়ার করি ইউনিক সেলিং পয়েন্ট কি হইতে পারে, তারা কেন আমার কাছ থেকে নিতে পারে। একটাই রিজন, তাদেরকে এমন কিছু দিতে হবে আমার যেন সে ফিল করে আমি ইন্ডাস্ট্রি এক্সপার্ট। এমন কি দেওয়া যায় যেটার মাধ্যমে সে ফিল করতে পারবে ইয়েস প্রশান বা রিজাউল ভাই বা মাহমুদা কাউসার বা তিশি চাকমা এরা আসলে মার্কেট থেকে ডিফারেন্টলি কিছু করতেছে, তারা মার্কেটে ডিফারেন্ট কিছু ভ্যালু অ্যাড করতেছে, তাদেরকে দেখলে মনে হয় তারা এক্সপার্ট। দ্যাটস ইট। তার মানে আমাকে ভ্যালু ড্রিভেন মার্কেটিং করতে হবে, যেন এমন ভ্যালু দিতে হবে যেন তারা বুঝতে পারে আমি এক্সপার্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট। ওকে, তাহলে ইউনিক সেলিং পয়েন্টে এসে আসলে এখানে কোনো ডিসকাউন্ট বা সামথিং এরকম কিছু না, এখানে আমাকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট কিভাবে হওয়া যায় সেই ব্যাপারে আমাকে ক্লিয়ার করতে হবে। এখানে অনেক উপায় আছে, একটা সহজ উপায় আমি বলে দেই, সেটা হলো কন্টেন্ট শেয়ার করা, ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করা, যেই কন্টেন্টগুলা হেল্প করবে মানুষের মাঝে আমাকে এক্সপার্ট গড়ে তুলতে। আমি অনেক মানুষকে সার্ভিস দিচ্ছি, বাট আলটিমেটলি মানুষ আমাকে চিনতে পারবে তখনই, আমাকে পজিশনিং করবে তখনই যে জুনায়েদ ভাই এক্সপার্ট। কখন? যখন তারা আমার কাছ থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন পাবে এবং সেটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা হচ্ছে একটা ইউনিক সেলিং পয়েন্ট হতে পারে। ওকে, বা এটা হচ্ছে একটা ব্যাপার যে আমরা কি করতে পারি, ফ্রি ভ্যালু দিতে পারি। ফ্রি ভ্যালু, যেমন আমার একটা ফ্রি কোর্স দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে ফ্রি ভ্যালু দিচ্ছি আমি। আর কি হইতে পারে, হইতে পারে আমরা তাদেরকে তাদের যে বিজনেসটা এটাকে আমরা ফ্রি অডিট করে দিতে পারি। ফ্রি অডিট, ফ্রি অডিট করে দেওয়া। যে অডিট কিভাবে করে দিব, অডিট করে দিব লাইক হচ্ছে তার পেজের কি প্রবলেম আছে, তার মার্কেটিং এর মধ্যে কি কি প্রবলেম চলছে, তার স্ট্র্যাটেজিতে কোনো প্রবলেম আছে কিনা, এইগুলো আমরা অডিট করে দিব। এখন অডিট করতে গেলে আমার অডিট শিখতে হবে, ভ্যালু দিতে গেলে ভ্যালু বুঝতে হবে, কি দিব আমি ভ্যালু। আমি তার বলতে পারবো না যে ভাই এই মাত্র চলে আসলাম ভিডিওতে আপনাদের সবাইকে নিয়ে, আমি এখন চা খাচ্ছি, টি কফি খাচ্ছি, এগুলো তো বলতে পারবো না। আমাকে মার্কেটিং রিলেটেড ভ্যালু দিতে হবে, যেহেতু আমি তার বিজনেসের সেল বাড়াবো। কিভাবে বাড়াবো? যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, দ্যাটস ওয়াই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বাড়াবো। তো আমার মধ্যে যদি ইনফরমেশন, আমার মধ্যে যদি নলেজ না থাকে অ্যাপ্লাই করার মতো, আমি যদি রিসার্চ না করি এগুলো নিয়ে, আমি কি ভ্যালু দিতে পারবো? পারবো আমি ভ্যালু দিতে? কখনোই পারবো না। আপনারা বলেন, টেক্সট দিয়ে বলতে পারেন আমাকে, আসলে কি ভ্যালু দিতে পারবেন আপনার ভেতরে যদি কিছু না থাকে? পারবেন না। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আমার সাথে এভাবে ইয়া করতে হবে, রেসপন্স করতে হবে, কারণ আমি শুধু এখানে লেসন দিতে আসি নাই, আপনারা বুঝতে হবে ব্যাপারগুলা, লার্ন করতে হবে। আপনারা হয়তো বলতে পারেন ভাই আমি মেটা অ্যাড শিখতে আসছি, এগুলা কেন শিখাচ্ছেন? এগুলা লাগবে। আপনি যদি কাস্টমারকে না চিনেন, সাইকোলজি না বুঝেন, তার ইন্টারেস্ট না বুঝেন, তার পেইন পয়েন্ট না বুঝেন, আপনি অ্যাডস রান করে কি করবেন? অ্যাডস রান করে ভাই আমি অ্যাডস রান করি $1 সমান 140 টাকা, ওইখান থেকে আমি 127 টাকা ব্যাংক কেটে ফেলে আর আমি ওখান থেকে 13 টাকা লাভ করি। ওই লেভেলের মার্কেটিং যদি করতে চান, দিস কোর্স ইজ নট ফর ইউ। এটা হচ্ছে হাই ভ্যালু কোর্স, যেন আপনি আপনার যে টাইমটা দিচ্ছেন কাস্টমারকে সেই টাইমের ভ্যালু নিয়ে নিতে পারেন। ডলার রেট থেকে আমি প্রফিট করব, বা আমি ক্লিক করে করে আর্ন করব, বা আমি অ্যাজ ইউজুয়াল, নো। এই কোর্সটা অনেক ভ্যালুয়েবল কোর্স, এটা যারা বুঝতে পারবেন তারা অনেক গ্রো করতে পারবেন। এগুলো কোর্সে বলা হয় না তেমন একটা। ওকে, তাহলে হচ্ছে আমার মানুষ আমার কাছ থেকে নেওয়ার রিজন হইতে পারে ফ্রি ভ্যালু, যেটার মাধ্যমে মানুষ আমাকে চিনতে পারবে আমি এক্সপার্ট।
আমি ইন্ডাস্ট্রি এক্সপার্ট, বা ফ্রি অডিট করতে পারি। আমি যারা যারা ইনবক্সে নক করবে তাদেরকে আমরা অফার করতে পারি যে ভাই আমার একটা সার্ভিস আছে যেটাতে আমি আপনার পেজে কি কি সমস্যা আছে এগুলো আমি সমাধান করব না, আপনাকে জানিয়ে দিব যে আপনার এই প্রবলেম আছে। দ্যাটস ইট। এটা আপনি খোঁজ নিয়ে দেখেন, তেমন একটা কি নাই, অ্যাভেলেবেল না। এটা কয়েকটা ব্র্যান্ডের সাথে মিলতে পারে বাট অ্যাভেলেবেল না। ওকে, তো এটা একটা ব্যাপার করতে পারি। তো অথবা আমি যেটা করতে পারি যে আমি তার সাথে 30 মিনিট কথা বলতে পারি, 30 মিনিট কনসাল্টিং। এই 30 মিনিটস কনসাল্টিংয়ে আমি তার কি কি প্রবলেম আছে সেগুলো শুনবো, এগুলো সমাধানের জন্য তাকে আমি কিছু গাইড করব। তার মানে আমি ভ্যালু দিচ্ছি তাকে। সো সবচেয়ে বেশি সেল আসবে আমার এই টাইপের প্রোগ্রামগুলো থেকে। এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? এই সব কিছুর মূল উদ্দেশ্য আমার টার্গেট হলো আমি বোঝানো আই এম এক্সপার্ট ইন দিস ইন্ডাস্ট্রি। এটা আমার ইউনিক সেলিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আমি একটা পিডিএফ বানাই রাখতে পারি, পিডিএফ যেখানে আমি মার্কেটিং নিয়ে কথা বলতে পারি এবং সেটা আমি ফ্রিতে দিতে পারি, বা একটা পেমেন্ট রাখতে পারি 100 টাকা 200 টাকা। এখানে আমি ভ্যালু দিব, মানুষকে বোঝাবো যে আমি আসলে কি কি রিসার্চ করি বা আমি কোন কোন প্ল্যাটফর্মগুলোতে কাজ করি, তাহলে মানুষ বুঝতে পারবে আমি এক্সপার্ট। তাহলে আমাকে এমন কিছু একটা বের করতে হবে। আমি কি করব? আমি ফ্রি ভ্যালু দিব কন্টেন্ট দিয়ে, নাকি ফ্রি অডিট সার্ভিস দিব, 30 মিনিট কনসাল্টিং দিব, নাকি একটা পিডিএফ আমি শেয়ার করব যেটা ফ্রি হবে আমি মানুষকে ভ্যালু দেওয়ার জন্য, নাকি আমি একটা কোর্স রেডি করব? হইতে পারে যে কোনো একটা। তাহলে আমরা যে কোনো একটা বানাবো। আমি ধরে নিলাম এখানে আমি ফ্রি ভ্যালুটা দিব, এইটা আমি সিলেক্ট করলাম, এটা আমরা সিলেক্ট করলাম ফ্রি ভ্যালু দিব, বা আমি এটা সিলেক্ট করলাম কোর্স দিব। যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন। তাহলে আমি এবার যদি আবার মিলাই আমার ক্যালকুলেশন, টার্গেট কাস্টমার হচ্ছে বিজনেস ওনার, তারা আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিবে কারণ তাদের সেল বাড়ানো দরকার, ব্র্যান্ডিং করা দরকার, এবং তারা আমার কাছ থেকে নিবে জাস্ট বিকজ অফ ডিসকাউন্ট না, জাস্ট বিকজ অফ তারা বুঝতে পেরেছে আমি এক্সপার্ট ইন দিস ইন্ডাস্ট্রি। এবং সেটা আমি বোঝাবো ফ্রি ভ্যালু দেওয়ার মাধ্যমে, কোর্সের মাধ্যমে, পিডিএফ এর মাধ্যমে, অডিটের মাধ্যমে, ফ্রি কনসাল্টিং এর মাধ্যমে। হইতে পারে যে কোনো একটা রিজন। আবার এইগুলা ফ্রি হইতে হবে এমনও না, পেইড হইতে পারে। আমি ফ্রি কোর্স করাচ্ছি তার মানে আপনাকেও ফ্রি কোর্স করাইতে হবে তা না, পেইড কোর্সও করাইতে পারেন, নো ইস্যু। পেইড পিডিএফ দিতে পারেন, 30 মিনিটের কনসাল্টিংটা আপনি একটা পেমেন্ট নিতে পারেন, বাট কিছু কিছু কন্টেন্ট আমাকে ফ্রি দিতে হবে যেন আমার একটা পজিশন তৈরি হয় মার্কেটে। দ্যাটস ইট। ওকে, তাহলে হচ্ছে আমার ইউনিক সেলিং পয়েন্টের জন্য আমি একটা পয়েন্ট পাইলাম এখান থেকে, বা আমি একটা কোর্স দেব। তাহলে আমরা যদি ফ্রি ভ্যালুকে টার্গেট করি, ফ্রি ভ্যালুটা দিব আমরা, তাহলে আমার ইউনিক সেলিং পয়েন্ট বের হয়ে গেছে। আমি যদি এখানে লিখি টার্গেট কাস্টমার হলো বিজনেস ওনার, এবং আমার ইউনিক সেলিং পয়েন্ট, এটাকে সংক্ষেপে বলে ইউএসপি। এটাকে এক একজন এক একভাবে বলে এবং এক একজন এক এক ফরম্যাটে বলে। আপনি মনে করেন আমার সাথে ক্লাস করছেন, ইউটিউবে গিয়ে আরেকজনকে দেখলেন যে আরেক রকম ভাবে বলছে, হইতেই পারে, এখানে দোষের কিছু নাই। এক একজন এক এক স্ট্র্যাটেজিতে কাজ করে, কারোটাই ভুল না। ইউএসপি আমরা পাইলাম, আমরা ফ্রি ভ্যালু শেয়ার করব, ফ্রি ভ্যালু। কাজ শেষ আমাদের। এইবার আমরা আমাদের নেক্সট স্টেপে যাব। আমরা আমাদের প্রোডাক্টটার নাম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস। সো ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আমি এখানে আবার প্রোডাক্টের নামও লিখে দিচ্ছি, প্রোডাক্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে আমরা একটু প্রোডাক্টটাকে একটু ছোট করব যেন আমরা ভালোভাবে সার্ভ করতে পারি, কারণ ডিজিটাল মার্কেটিং সার্ভিস মানে বিশাল কিছু। এখানে আমরা দিব কি? আমরা দিব মেটা অ্যাডস রান অ্যান্ড সেটআপ বা মেইনটেনেন্স বা ম্যানেজমেন্ট। এই যে আমরা কোর্সের মধ্যে কিন্তু বলেছি, এই যে এখানে আমরা যদি উপরে উঠি, এই যে মেটা অ্যাডস রান অ্যান্ড সেটআপ,
আমরা যদি এখান থেকে দেখি সূচিপত্রতে, এই যে আমরা ডিজিটাল মার্কেটিং বেসিক প্রথম ডেতে, দেন মেটা অ্যাডস রান এন্ড সেটআপ, এরপর কন্টেন্ট এবং ক্লায়েন্ট কনফার্মেশন প্রসেস। সো আমরা আজকে মূলত মেটা অ্যাডস রান এবং সেটআপ নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। তার আগে আমাদের এই জিনিসগুলো জানা জরুরি ছিল, দ্যাটস ওয়াই বলা। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা ডাইরেক্টলি দিব না, আমরা দিব এটাকে বলে মাইক্রোনিশ। মাইক্রোনিশ মানে কি? একটু ভেতরে ঢোকা, ডিপে ঢোকা। আর আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বলি, তাহলে আমার কাস্টমারগুলো একটু ভুলও আসতে পারে। মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই বললাম আপনাকে, কিন্তু আমি দেই ডিজিটাল মার্কেটিং এর ভেতরে একটা অংশ, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস। এই সোশ্যাল মিডিয়ার ভেতরে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে আমি দেই মেটা অ্যাড সার্ভিস। তার মানে আলটিমেটলি কি হলো, আমি কিন্তু আমার অ্যাবসলিউট কাস্টমারকে আমি নাও পেতে পারি শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিস বললে। তাই আমি বলবো ইয়েস আই এম ডিজিটাল মার্কেটার, বাট আমি সার্ভিস প্রোভাইড করি মেটা অ্যাডস নিয়ে। ইয়েস আই এম এমবিবিএস ডাক্তার, বাট আমি মূলত চিকিৎসা প্রদান করি অনলি ডায়াবেটিস রোগীদের, অনলি হার্টের রোগীদের। দ্যাটস ইট। তাহলে আপনি ডিজিটাল মার্কেটার, ইটস ওকে, বাট আপনি স্পেসিফিক একটা সেক্টরে কাজ করেন। আমরা এখন শেখা শুরু করব মেটা অ্যাড রান কিভাবে করতে হয়, সেটআপ কিভাবে করতে হয়। যারা এই কথাগুলোর সাথে বুঝতে পারতেছেন না বা যারা বুঝছেন না আমার কথাগুলো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আবারও 1 নাম্বার ক্লাসটা দেখতে হবে, ওখানে বেসিক অনেক কিছুই আমি শেয়ার করেছি। ওকে, এনিওয়ে একটু আমি মিউট করছি ক্লাসটা একটু। ওকে, আপনারা কি অ্যাভেলেবল আছেন? একটু আমাকে টেক্সট দিয়ে জানান তো। জি আছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এখন মেটা অ্যাডসের দিকে মুভ অন করব। তো মেটা অ্যাডসের দিকে মুভ অন করতে গেলে আমার প্রথমে যে ব্যাপারটা লাগবে সেটা হচ্ছে আমার একটা পেজ লাগবে। আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে চাই, সো আমার প্রথমত একটা পেজ লাগবে, পেজটা আমাকে সেট আপ করতে হবে। পেজটা সেট আপ ইজি, আপনারা যারা এক্সপার্ট আছেন তারা পারবেন, তারা ইগনোর করতে পারেন, বাট আমি যেহেতু এটা জিরো থেকে শুরু করেছি, দ্যাটস ওয়াই একেবারে শুরু থেকে সিম্পলি 5 to 10 মিনিটসের মধ্যে কিভাবে একটা পেজ সেট আপ করা যায় প্রফেশনালি সেটা আমি একটু দেখিয়ে দিব, তারপর অ্যাডসের দিকে মুভ অন করব। তো আমি এখান থেকে জাস্ট আমি যাচ্ছি মূলত, এই যে ব্রাউজার আছে, এই যে ফেসবুকে আমি অলরেডি লগ ইন করা আছি। ফেসবুকে যাওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে প্রোফাইল যে ব্যাপারটা আছে, এখানে আমার প্রোফাইলটা কি আছে সেটা আমাকে একটু আগে দেখতে হবে। মনে রাখতে হবে আমি পেজ খুলতে পারবো প্রোফাইলের অধীনে থেকে। একে জুনায়েদ নোট আছে, তার মানে এটা পেজ, এর অধীনে আমি কিন্তু কোনো পেজ খুলতে পারবো না। আমার যে প্রোফাইল, এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল, তো এই প্রোফাইলের অধীনে আমি ইচ্ছা মতো পেজ খুলতে পারবো। তাই আপনারা যারা পেজ খুলবেন আগে প্রোফাইলের মধ্যে যাবেন যদি পূর্বের কোনো পেজ থাকে। আমি প্রোফাইলে মুভ করলাম ক্লিক করে, তারপরে আমি এই যে এই পাশ থেকে বা হচ্ছে যারা মোবাইলে আছেন তারা মোবাইলে আরো ইজিলি পাবেন ব্যাপারটা। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব, এখান থেকে আমি একটা পেজ ওপেন করব, যে পেজেস থেকে আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে পাবলিক পেজেস গ্রো অ্যাজ আ বিজনেস ক্রিয়েটর অথবা অর্গানাইজেশন হিসেবে এটাকে আমরা ক্লিক করব। তারপরে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমরা এখান থেকে গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। এরপর আমার কাছ থেকে জানতে চাইবে যে ভাই আপনার পেজের নাম দাও বা তোমার পেজের নাম দাও। তো আমার পেজের নাম কি হবে? আমরা যেহেতু মেটা অ্যাডস নিয়ে কাজ করি বা আমরা যেহেতু মেটা অ্যাডসের সার্ভিস প্রোভাইড করব ক্লায়েন্টকে, তাদের অ্যাডসগুলো ম্যানেজ করব, তাদের অ্যাডসগুলো রান করব, দ্যাটস ওয়াই এটা মেটা রিলেটেড কিছু একটা হবে। লাইক আমরা আবার মেটা বা ফেসবুক এসব আমাদের পেজের নামের মধ্যেই ইন্ডিকেট করব না, এগুলো অনেক সময় কপিরাইট ইস্যুতে পড়ে। আমাদের বিজনেসের একটা নাম বানাইতে হবে। বিজনেসের নাম বানানোর সহজ উপায় হলো আমরা কোনো বিজনেস নেম জেনারেটর ইউজ করতে পারি। তো বিজনেস নেম জেনারেটরের কাছে গেলে এখানে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে ব্র্যান্ড ক্রাউড, যেটা আছে ব্র্যান্ড ক্রাউড বিজনেস নেম জেনারেটর। এই যে এটা নাম আছে www.brandcrowd.com। আপনারা জাস্ট লিখবেন ব্র্যান্ড ক্রাউড নেম জেনারেটর।
তো এখানে যাওয়ার পরে আমাকে বলছে তুমি একটা কাজ করো ভাই, কিছু তোমার বিজনেস সম্পর্কে একটু ডেসক্রিপশন দাও। তো আমরা কি সার্ভিস দিব? আমরা সার্ভিস দিব মেইনলি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বাট মেটা অ্যাড সার্ভিস। তার মানে আমরা উই প্রোভাইড মেটা অ্যাড run and management to business owner to grow their sales and build their brand. ওকে, এটা তাহলে এটা যদি হয় তাহলে আমরা এখানে কিছু কিছু ইংরেজি ভুল থাকতে পারে। তো এটা এখানে সাইন ইন করলে গ্রামারলি যেটা আছে, গ্রামারলি একটা অ্যাপ আছে, সাইন ইন করলে হয়তো এটা আমরা এখান থেকে ঠিক করে দিত। এনিওয়ে এগুলো আপনারা একটু ইগনোর করবেন বা ভুল হলে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমরা এটা লিখলাম, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এবং আমরা একটা সাজেস্টেড নেম দিব। সাজেস্টেড নেম হলো, আপনি চাইলে যেহেতু এটা পার্সোনাল ব্র্যান্ডের মতো হবে, লাইক আপনি দিবেন সার্ভিস, তো আপনার নাম হচ্ছে মনে করেন রেজাউল, তাহলে আপনি রেজাউল দিয়ে রাখতে পারেন, রেজাউল কনসাল্টিং বা রেজাউল অ্যাডস, রেজাউল মেটা, রেজাউল অ্যাড গ্রো স্টুডিও। সরি, অ্যাড গ্রো স্টুডিও আমার একটা স্টুডেন্টের, সে গ্রো করতেছে ভালোভাবে, তো রেজা স্টুডিও বা সামথিং এস লাইক দ্যাট, এইভাবে আপনারা দিতে পারেন। আমি জাস্ট এখানে যদি সাজেস্টেড দিয়ে রাখি, লাইক আমি আমার নামটা দিয়ে রাখতেছি, সাজেস্টেড বিজনেস নেম জুনায়েদ, জুনায়েদ দিলাম, দেন হচ্ছে জুনায়েদ দিলাম অ্যাডস, এরপরে জেনারেট ক্লিক করো। আপনারা একটা দিবেন জুনায়েদ স্টুডিও, জুনায়েদ অ্যাডস, যে কোনো একটা দেন, দেখবেন সে কি দিচ্ছে দেখেন, কিছু আইডিয়া দিবে সে আপনাকে। সরি, আওয়ার সার্ভার ইজ টেম্পোরারি ওভারলোডেড। আবার রিলোড দেই, মাঝে মাঝে প্রবলেম করে, যে চলে আসছে অলরেডি, চলে আসছে যে অ্যাড গ্রোথ, ব্র্যান্ড বুস্ট, সেলস সার্চ, অনেক রকমের নাম আসছে, বাট হচ্ছে আমার মনে করেন এগুলো পছন্দ হচ্ছে না, কারণ আমার নাম নাই। আবার এগুলোতে অনেক সময় দেখা যায় তারা নাম দিলেও এই নামগুলা অনেক সময় খালি থাকে না। খালি বলতে কেমন? খালি বলতে ডোমেইন নামে একটা ব্যাপার থাকে, যেটাকে বলা হয় ডোমেইন নেম। তো এটা কিরকম, এই যে ব্র্যান্ড বিল্ডার, এটা যদি আমি একটু ডোমেইন নেম খালি আছে কিনা দেখি, যে namecheap.com, এটাতে আপনারা কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের নাম খালি আছে কিনা এটা দেখতে পারেন। এটা খালি থাকা কেন জরুরি? মনে করেন আমার পেজের নাম হচ্ছে জুনায়েদ সি, জুনায়েদ সি। এখন সামওয়ান আমার এই নামটা সে ডোমেইন কিনে ফেললো এখান থেকে, এখান থেকে যদি সে জুনায়েদ সি কিনে ফেলে, তাহলে আমি কিন্তু আর কিনতে পারবো না। তো আলটিমেটলি আমার ফেসবুক পেজের নাম জুনায়েদ সি, বাট আমার ওয়েবসাইটের নাম হয়তো নিতে হবে জুনায়েদ সি, ওইটা নিতে পারবো না, অন্য কিছু আমাকে নিতে হবে, কারণ এটা অলরেডি অন্য কারো নামে রেজিস্টার্ড করা হয়ে গেছে ডোমেইনে। ডোমেইনটা কেন লাগে? আমার একটা ওয়েবসাইট বানানোর জন্য ডোমেইন লাগে। সো দ্যাটস ওয়াই, যেমন আমাদের ওয়েবসাইটটা কি, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে junayedc.com, যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো ঠিক সেম আপনার ডোমেইনেরও একটা কি থাকতে হবে, আপনার একটা ডোমেইন জাস্ট রাখতে হবে। এটা আমি আপনাকে এখন কিনে রাখতে বলতেছি তা না, জাস্ট খালি আছে কিনা এটা একটু চেক করে রাখতে হবে। এই যে এখানে ছিল কি বিজনেসের নাম ব্র্যান্ড বিল্ডার, আমি যদি এটা এখানে লিখি ব্র্যান্ড বিল্ডার .com, .com মানে হচ্ছে কমার্শিয়াল ডোমেইন। ওকে, আমি এটাকে একটু সার্চ দিয়ে দেখি কি অবস্থা, দেখতে পাবো এটা খালি থাকবে না, অনেকাংশে খালি থাকে না এগুলো। তার মানে খালি না থাকলে, এই দেখছেন খালি আছে, কিন্তু এটা কিনতে হবে কত দিয়ে, 22,000 কত, $2,25,000 দিয়ে আমাকে কিনতে হবে, দরকার আছে। তার মানে কেউ একজন কিনে এটাকে কি করে রাখছে, সেলের মধ্যে রাখছে, যেন সে সেল করতে পারে। এনিওয়ে এটা অন্য বিজনেস, আমরা এটাকে বাদ দিলাম। তাহলে আমরা এই ডোমেইনটা নিতে পারবো না, বা এই ব্র্যান্ডটা আমরা সিলেক্ট করতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে বলে দিব, জাস্ট আমরা এখানে বলে দিতে পারি যে জুনায়েদ অ্যাডস যেটা আছে, হ্যাঁ, আমরা যেহেতু এটা নিচ্ছে না সবই বাদ দিলাম, আমি লিখলাম জুনায়েদ অ্যাড, তারপর আপডেট করলাম, তাও নিচ্ছে না। যাই হোক, আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে একটু ক্রিয়েটিভ করতে পারি কিনা। লাইক এখানে আছে অ্যাড ভিশন, তাহলে আমি জুনায়েদ অ্যাড ভিশন লিখে দেখি কি হয়, জুনায়েদ অ্যাড ভিশন। এটা দেখতে যাচ্ছে কত, $34।
ওকে, এটা ঠিক আছে। আমার আমার এটার দাম হচ্ছে $9.98 প্রতি বছরে আমাকে এটা পে করতে হবে প্রথমবার, দেন পরবর্তীতে $14 করে নিতে হবে। বাট আমার এখন দরকার নাই, আমি জাস্ট হচ্ছে একটা নাম আমি সিলেক্ট করতে যাচ্ছি বিজনেসের জন্য, এবং জাস্ট আমি একটা ওয়ে দেখাইলাম, আর কিছু না। আপনারা আপনাদের মতো করে পছন্দ করে একটা নাম নিতে পারবেন। আমি সচরাচর পছন্দ করি নিজের নাম ইউজ করা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, লাইক রেজাউল অ্যাডস, প্রশান কনসাল্টিং। তারপর আর কি আছে এখানে, আমি যদি একটু দেখি আপনাদের নাম ধরে ধরে উদাহরণ দেই। আচ্ছা, তিশি চাকমা আছে, তার মানে হচ্ছে তিশি গ্রোথ স্টুডিও। তারপর আর কি আছে, মিস সুইটি আছে। আচ্ছা, ফারজানা, তো ফারজানা হলে কি হবে, ফারজানা অ্যাডস, ফারজানা অ্যাডস এক্সপার্ট। এবার এইভাবে দেওয়া, এইভাবে দিলে আমি শুরুটা শুরু করতে পারবো, পরবর্তীতে আস্তে আস্তে করে নামগুলা চেঞ্জ হবে। তাহলে আমি এখানে মোটামুটি একটা নাম নিয়ে নিচ্ছি, নিজে নিজে ফিক্স করতেছি, লাইক হচ্ছে জুনায়েদ অ্যাডস ভিশন বা জুনায়েদ সামথিং, আমি কিছু একটা দিচ্ছি এখান থেকে, জুনায়েদ অ্যাড স্ট্র্যাটেজি, এই যে দেখছেন। তাহলে আমি এটা দিতে পারি, তাহলে জুনায়েদ অ্যাড স্ট্র্যাটেজি দিয়ে আমি একটা পেজ খুলবো এখন। জাস্ট আপনার নামটা বসাচ্ছেন, হ্যাঁ, জুনায়েদ অ্যাড স্ট্র্যাটেজি। ওকে, দেওয়ার পরে আমরা একটু দেখবো যে চেক মার্ক আসছে, এটা ঠিক আছে বলছে। তাহলে আমরা আগে এটা কি করব, নেম চিপে একটু চেক করে নিব যে আসলে এটা অ্যাভেলেবল আছে কিনা। আমরা কিনবো না এখন, কিন্তু আমরা দেখব স্ট্র্যাটেজি। ওকে, এটা খালি আছে এবং এটা আমরা $9 দিয়ে নিতে পারবো যখন লাগবে তখন, এখন দরকার নেই, শুরু করার জন্য এগুলো কিছু দরকার নেই। দেন এইবার আমরা ক্যাটাগরি দিব। ক্যাটাগরি কি হবে আমাদের, অ্যাডভার্টাইজিং এজেন্সি বা হচ্ছে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং, এই দুইটার যে কোনো একটা আমরা দিতে পারি। তাহলে আমি এখান থেকে অ্যাডভার্টাইজিং এজেন্সি বা মার্কেটিং দিতে পারি, অ্যাডভার্টাইজিং এজেন্সি দিলাম। এরপরে এখানে আমাকে একটা বায়ো লিখতে হবে, খুবই ছোট, 1 লাইনের একটা বায়ো, 1 থেকে 2 লাইন। কিভাবে লেখা যায়, এখানে আমরা এমন কিছু বলবো, লাইক বিজনেস ওনারদেরকে বলবো যে আমরা তাদের পাশে আছি। এটা কিভাবে বলতে পারি, এটা বলার জন্য আমরা একটু গুগল ট্রান্সলেট ইউজ করব। ওকে, গুগল ট্রান্সলেটে আমরা কি করব, আমরা বলবো, একটু লোড নিক এটা, আপনার ব্যবসার সেলস বাড়াতে যাবতীয় মার্কেটিং বা হচ্ছে বলা যায় মার্কেটিং সাপোর্ট দিতে আমরা আমরা আছি আপনার পাশে। দ্যাটস ইট। ওকে, আপনার ব্যবসার সেলস বাড়াতে মার্কেটিং সাপোর্ট দিতে আমরা আছি আপনার পাশে। দ্যাটস ইট। অথবা আমরা এখানে যেহেতু আমরা যেটা নিয়ে কাজ করছি এটা বলতে পারি, লাইক একটু ক্লাস আছি, হ্যালো হ্যালো, হ্যালো, আপনারা কি আছেন, শুনতে পাচ্ছেন? জি আছি। ওকে, তাহলে হচ্ছে জি আছি। আমরা কি করব, আমরা এটা হচ্ছে আমাদের বায়ো হিসেবে ইউজ করব। তো বায়োটাকে আমরা এখানে সেট করছি, খুব সিম্পল, এত বেশি বড় করার দরকার নেই। বায়োটা দিলাম, বায়ো দেওয়ার পরে আমরা জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করব। এটা ক্রিয়েট হচ্ছে পেজটা, আর তেমন কিছু দরকার নাই, জাস্ট হচ্ছে আমার ফোন নাম্বার থাকলে একটা ফোন নাম্বার দিব, ফোন নাম্বার বাংলাদেশি নাম্বার দিব আমরা, বিডি। দেন আমি এখানে আমার একটা নাম্বার দিচ্ছি 01703633745 দিয়ে রাখলাম। আর বাকি ওয়েবসাইট থাকলে দিব, না থাকলে দিব না, ইমেল থাকলে দিব, না থাকলে দিব না। লোকেশনটা আমরা দিতে পারি, লাইক হচ্ছে আমি এরিয়াটা দিলাম এখানে চিটাগং ডিভিশন দিয়ে রাখলাম। এরপরে আমার মেল থাকলে মেলটা দিব, আমি মেলটা দিচ্ছি না, থাকলে দিবেন আপনারা মেল। এরপরে এখান থেকে আমরা এটাকে অলওয়েজ ওপেন রাখতে পারি, যে কোনো একটা দিয়ে রাখতে পারি, যেহেতু অনলাইন বেসড আমরা অলওয়েজ ওপেন দিয়ে রাখলাম।
নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমাকে একটা প্রোফাইল চাচ্ছে তারা, প্রোফাইলটা আমরা দিব। তো প্রোফাইলটা দিবেন, চেষ্টা করবেন আপনার নিজের প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য, এবং সেটা যদি সম্ভব হয় যেন হোয়াইট একটা শার্ট পরে দেন হচ্ছে একটা টাই লাগিয়ে, টাই কিন্তু লাগানো যায় ইয়া থেকে, আপনার ওই যে ফটো স্টুডিও থেকে লাগানো যায় বা অনলাইন থেকেও লাগানো যায়, ওভাবে দিবেন যেন আপনাকে দেখে মনে হয় আপনি প্রফেশনাল। সো আমি এখান থেকে আমি একটা প্রোফাইল অ্যাড করে দেখাচ্ছি আসলে কি রকম অ্যাড করতে পারেন যেটা প্রফেশনাল ভাইব দিবে। এই যে দেখেন এখানে অনেকগুলা আছে, আমি এগুলা এখান থেকে আমি এইটা সেট করতেছি। এটা নিচ্ছে না, আচ্ছা সাইজ মেবি সমস্যা আছে, আমি এইটা নিচ্ছি। ওকে, এই প্রোফাইলটা দিলাম। এরপর আমার একটা কভার দিতে হবে। কভারটা দিতে হবে এমন ভাবে যেন কভারের মধ্যে বলা থাকে আমি কি করি বা কি সার্ভিস দেই অ্যাকচুয়ালি, হ্যাঁ, বা আমার বায়োটা আমি সেখানে অ্যাড করে রাখতে পারি, এই বায়োটা, এবং আমার একটা ফোন নাম্বার ইউজ করতে পারি। আমি যদি এখান থেকে আমার অনেকগুলো বায়ো কভার আছে সেখান থেকে একটা দিয়ে দেই, এখান থেকে দিলাম। ওকে, এইটা হচ্ছে আমার একটা কভার, আমি সেটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার একটা কভার। এখন এই কভারটা আপনারা কিভাবে বানাবেন বা কভারটা বানানোর একটা ওয়ে আছে যেটা আপনারা জানা দরকার, যারা নতুন তাদের জন্য আমি, এটা হচ্ছে ক্যানভা নামে একটা টুলস আছে, ক্যানভা থেকে করতে পারেন, CANV। এটা মোবাইলে অ্যাপসও আছে। আমরা ক্যানভায় যে ভিজুয়াল সুইট এখানে ক্লিক করব, তারপর এখান থেকে লগইন বা সাইন আপ দিতে পারি, আমরা লগইন দিব। কন্টিনিউ উইথ গুগল দিতে পারি বা কন্টিনিউ উইথ ফেসবুক দিতে পারি, আমি কন্টিনিউ উইথ ফেসবুক দিচ্ছি। ওকে, সে একটু সময় নিবে যেন সে কানেক্ট করতে পারে। ওকে, এখান থেকে আমরা কন্টিনিউ অ্যাজ জুনায়েদ দিব। কি বলে এটা, নাই না, কন্টিনিউ উইথ গুগল দেই। আমার ফেসবুক নিচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এখান থেকে দেখাচ্ছি। আমার যদিও অলরেডি সেট করা আছে ক্যানভা অন্য প্রোফাইলে, যদি এটা কাজ না করে অন্য প্রোফাইল থেকে দেখাবো। আচ্ছা, এটা মেবি নিয়েছে, আমি যদি একটু দেখি, এখান থেকে একটা অপশন আসবে, এটা যে কোনো একটা দিয়ে দিবেন আর কি, পার্সোনাল টিচার যে কোনো একটা দিয়ে দিলাম। এখান থেকে সোশ্যাল মিডিয়া যে কোনো একটা দিলে হবে, বা স্কিপ করে দিলেও হয়ে যায় অনেক সময়, স্কিপ স্কিপ। দেন হচ্ছে আমি এখান থেকে এই যে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করে এখানে আমি বলবো ফেসবুক কভার। ফেসবুক কভার বলার পরে এখান থেকে সবচেয়ে ভালো হয় যে ল্যান্ডস্কেপ লেখা থাকবে সেগুলো আমরা নিব। ল্যান্ডস্কেপ যেগুলো সেগুলো মোটামুটি আমার কি হয় একদম ফিক্স থাকে, নড়াচড়া করে না। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আমি এটা নিতে পারি 851 বাই 315। আমি খুব সিম্পলি দেখাবো, এগুলা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, আপনি যদি ক্যানভা টিউটোরিয়াল লিখেন হিউজ টিউটোরিয়াল পাবেন, বাট আমার কাছে খুবই সিম্পলিসিটিটা ম্যাটার করে, এত বেশি কিছু দরকার নাই। জাস্ট অ্যাজ ইউজুয়াল আমি ডিজাইনটা দেখাবো খুব সিম্পলি। জাস্ট এইখান থেকে আমরা চলে যাব, প্রথমে লিখব শেপ, এখানে অ্যারো চিহ্ন থেকে শেপ পাই কিনা আমি দেখব, শেপ। বা আমি লিখি গ্রাডিয়েন্ট, হ্যাঁ গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট লিখলে বিভিন্ন ডিজাইন আসবে এখানে, এই যে এগুলা, এখানের মধ্যে এই যে এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আমার দরকার নাই, আমরা ফ্রি গুলা ইউজ করব, ফ্রি যা পাবো তাই ইউজ করব।
তো আমরা এইটা যদি নেই, এটা অনেকটা ফ্রি। দেন এইটাকে আমরা কি করব, একটু এই যে এখান থেকে ঘোরাবো হালকা করে। এইবার এটাকে আমি জাস্ট টেনে এখানে অ্যাড করে দিব। জাস্ট আমি একটা ডিজাইন অ্যাড করতেছি যেন একটা চিহ্ন থাকে এই পাশে। ওকে, আমি যদি এখন গ্রাফিক্স ডিজাইন নাও জানি কোনো ইস্যু নাই। দেন হচ্ছে আমি এটাকে অ্যাড করে দিলাম এখানে, এই যে অ্যাড করলাম। এখন অ্যাড করার পরে এইবার আমি এইখানে মূলত কি করব, আমার একটা প্রোফাইল পিকচার দিতে পারি বা এই পাশে, বা আমার যেহেতু এই বরাবর একটা প্রোফাইল পিকচার থাকবে ফেসবুকে, এই যে আমার এই যে ফেসবুকে এখানে কিন্তু প্রোফাইল পিকচার আছে, তাহলে আমি কি করব, আমার এই পাশে আমি লেখাগুলো লিখতে পারি যে কি কি লেখা আমি দিতে চাচ্ছি। লাইক আমি মূলত যেটা দিতে চাচ্ছি সিম্পলি এই জিনিসটা আমি বসাতে চাই, এই জিনিসটা। তো আমি এটা জাস্ট এখান থেকে হেডিং দিব, একটা হেডিং দিয়ে এখানে এটা পেস্ট করব যে আপনার ব্যবসার সেলস বাড়াতে। তাহলে আপনার, দেন হচ্ছে নিচে দিলাম এটা ব্যবসার সেলস বাড়াতে, দেন আরেকটা নিচে দিলাম মার্কেটিং সাপোর্ট দিতে আমরা আছি আপনার পাশে। তাহলে আপনার পাশে, বা হচ্ছে এটা একেবারে নিচে দিলাম। ওকে, দেন হচ্ছে এবার আমি একটু এই বরাবর করে এটাকে রাখলাম, রাখার পরে এটাকে আমি ছোট করে দিব। ওকে, দেওয়ার পরে এটা দেখতে মনে হবে একটু নন প্রফেশনাল, কোনো ইস্যু নাই, এখানে সমস্যার কিছু নাই, কারণ আমরা শুরু করছি, আপনি শুরু করতেছেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি শুরুটা শুরুর মতো করতে হবে। এখানে কি কালার ছিল, এখানে এই কালারটা ছিল, তাহলে কালারের একটা ব্যাপার আছে এখানে। আবার আমরা যদি কালার হান্ট লিখি, আমরা এখান থেকে কালার নিতে পারবো, ব্র্যান্ডের জন্য কালার। ওকে, এখানে অনেক কালার আছে, প্রত্যেকটা কালারের উপর মাউস রাখলে সেটার কোড পাওয়া যাবে, যেটা আমরা ক্যানভাতে বা অন্যান্য জায়গায় ইউজ করতে পারবো। তো এখান থেকে আমি এই কালার প্যালেটটা পছন্দ করলাম মনে করেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ড মানে নিচের যে কালার, এই যে হোয়াইট, এটার জন্য আমি এটা ইউজ করতে পারি বা হোয়াইট ইউজ করতে পারি, আর বাকি যত টেক্সট আছে সবগুলোতে আমি এটা ইউজ করব, এরকম প্ল্যান করছি। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে এটা হোয়াইটটা ইউজ করব। আগে এটা কপি করলাম, কপি করে আমাকে কিন্তু এগুলো রেখে দিতে হবে, একটা নোটপ্যাড নিতে হবে, এটা আমার ব্র্যান্ডের কালার। ওকে, ব্র্যান্ড কালার। সো এটা আমার হচ্ছে প্রথমত এটা কি, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারকে বলে বিজি কালার সংক্ষেপে আর কি। দেন এটা হচ্ছে আমার কোড। তো কোডের পাশে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হয়, না হয় কালারটা আসে না। দেন আমার যদি আবার এখানে যাই, আমার এটা হচ্ছে আরেকটা কালার পছন্দ করেছিলাম, তো এটাকে কপি করলাম, কপি করে আমরা এইখানে আবার এটা হচ্ছে আমার কি টেক্সট অর আদার্স কালার হ্যাশট্যাগ, দেন ওই কপিটা দিয়ে দিলাম। তো এখানে চারটা কালার আছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো চারটা কালার দেওয়ার মেইন রিজন হচ্ছে তারা একটা এখানে প্রেডিক্ট করে যে আপনি এই চারটা কালারের মধ্যে যে কোনো দুইটা তিনটা নিলে সেটা মানাবে, সুন্দর লাগবে। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে জাস্ট যে কোনো দুইটা নিলাম, তিনটাও নিতে পারতাম, চারটাও নিতে পারতাম, বাট স্মার্ট হলো 2 থেকে 3টা কালার ইউজ করা। এর বেশি ইউজ করলে এটা স্মার্টনেস নষ্ট হয়ে যায়, প্রফেশনালের যে ব্যাপার থাকে সেটা নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা 2টা কালারই নিয়েছি, তিনটাও নিতে পারেন আপনি, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা তাহলে ক্যানভাতে যাচ্ছি, এই যে ক্যানভার এখানে গিয়ে আমরা এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করব, মোবাইল থেকেও সেম কাইন্ড অফ একেবারে। দেন আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এইটা আমি জাস্ট কপি করব হ্যাশট্যাগ সহ একেবারে। দেন এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব, এরপর আমি পুরোটা এখানে পেস্ট করে দিব। একটু চেঞ্জ হয়েছে ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ। সো আমার এটা ব্যাকগ্রাউন্ড, এবং আমার এখানে যে টেক্সটটা হবে আমার কি কালার, টেক্সটটা হবে এই যে এই কালারটা কপি করলাম। দেন এই এই টেক্সটে ক্লিক করে এই যে এখানে টেক্সট কালার আছে, এখানে ক্লিক করব, প্লাস চিহ্নতে ক্লিক করব। দেন এখানে এটাকে ডিলিট করে দিয়ে আমি অ্যাড করব যে এটা হচ্ছে আমার কালার, ব্র্যান্ড কালার। দেন এটা আমার লেখার পরে আমরা যেটা করব, এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিতে পারি, উপরে তুলে দিয়ে এটাকে আরেকটু ছোট করতে পারি আমরা চাইলে, জাস্ট একটু ছোট করে দেওয়া বা এদিকে একটু টেনে দেওয়া হালকা করে, দেন একটু ছোট করা। ওকে,
এরপরে আমরা এটাকে এই বরাবর রাখলাম এবং এটার নিচে যেন মানুষজন আমার সাথে কন্টাক্ট করতে পারে একটা ফোন নাম্বার আমরা অ্যাড করতে পারি। এটা অ্যাড এ সাব হেডিং, বা আমরা এটাকেও কপি করতে পারি, যে কপি, দেন আমরা ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম এবং এখানে আমরা ফোন নাম্বারটা লিখতে পারি। আমি জাস্ট একটা 0 দিচ্ছি, তারপর এই যে এখান থেকে এটাকে টেনে নিচে নামাচ্ছি, এরপর আমি এডিট করব এটাকে। ফোন নাম্বার দিচ্ছি 0170336333745, এটা দিলাম এবং পাশাপাশি আমি বলে দিতে পারি এটা হোয়াটসঅ্যাপ। ওকে, যেন মানুষ হোয়াটসঅ্যাপে নক করে আমাকে। শেষ। এটাকে যদি আমি একটু স্টাইল করতে চাই, অন্যভাবে স্টাইল করতে পারি, আসলে করা যায় অনেক কিছু, কিন্তু ভিডিও লেংথ অনেক বড় হয়ে যাবে, দ্যাটস ওয়াই প্রবলেম। তো আমি যদি একটু তারপর দেখাই, শেপ, আমি শেপ নিলাম, ওকে, শেপ, এই যে স্কোয়ার শেপ নিলাম, স্কোয়ার শেপ নিয়ে সি অলে ক্লিক করব যেন ফ্রি পাই আমরা। এটা গ্রাফিক্সে চলে গেছে, আমার শেপ লাগবে, শেপ, শেপ, রেক্টেঙ্গেল শেপ। ওকে, অনেক কিছু আসছে এখানে। আমরা এইটাকে নিলাম, আমরা মনে করি এটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে আমি যে লেভেলের শেপ চাচ্ছি ওই লেভেলের পাচ্ছি না এখানে শেপ। ওকে, এই যে এখানে যে শেপ আছে এটা একটু আমি ক্লিক করি, এই যে শেপ, এই শেপটা লাগবে আমার। ওখানে ক্লিক করলে কিন্তু গ্রাফিক্সে চলে যাচ্ছে, ক্লোজ করে দিলাম। দেন এই যে পাশে থেকে যে শেপ অপশন, এটা আমাকে নিতে হবে এখান থেকে। শেপ থেকে আমরা এখন এখান থেকে একটা শেপ নিব, লাইক এটা নিব, এইটাতে আমরা ছোট বড় করতে পারবো, যে এখানে, দেন হচ্ছে এইখানে ছোট করলাম, এটাকে আমরা এদিকে লম্বা করতে পারবো। দেন এই ফোন নাম্বারের যে ব্যাপার পুরোটাই আমি এর ভিতরে ঢুকিয়ে দিতে পারি, এখানে পেস্ট করে দিলাম, এটা ডিলিট করে দিয়েছি, এটাকে আমরা এই বরাবর রাখলাম। দেন আমি এটাকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, কালারটা এই যে এখানে যেটা আছে আমরা এটা দিতে পারি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের অলরেডি আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি এটা দিলাম। দেন হচ্ছে আমি যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে এই রেড কালারটা দিয়েছি, তাহলে টেক্সট কালার হবে আমার হোয়াইট। ওকে, পারফেক্ট। এবার আমি যদি এটাকে একটু স্ক্রল, এই যে এখানে কোণাটা ভেঙে দিতে চাই আর একটু, তাহলে ভেঙে দিতে পারবো, যে এইখান থেকে দেন হচ্ছে আমি এটাকে ভেঙে দিলাম। ওকে, লুকস গুড। দেন এইবার আমি যেটা করতে পারি, এইখানে আমার সবকিছু ওকে আছে, আর বাদ বাকি কিছু দরকার নাই, আমি এতটুকুই রাখলাম মনে করি। তাহলে আমার নামটা, বিজনেসের নামটা আমার দরকার আছে, তো আমি একেবারে এই যে ছোট যেটা টেক্সট আছে এগুলো আমরা টেক্সটের মধ্যে পাবো। আমরা এখানে এটাকে লিখে দিব জুনায়েদ এট স্ট্র্যাটেজি, লিখে দিলাম। দেন এটাকে আমি টেনে জাস্ট এই বরাবর করে ছোট করে রাখবো, কারণ এটা আমার ব্র্যান্ডিং, বেশি বড় করার দরকার নাই, ছোট করে রাখলাম। দেন এইবার আমি যেটা করব, এখান থেকে এটাকে আমি একটু ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, যেন কম দেখা যায় ব্র্যান্ডিংটা, অল্প করে আর কি, হ্যাঁ, যেন মানুষ বিরক্ত না হয় আমার এগুলো দেখে। দেন আমরা এখান থেকে এই যে এটাকেও আমি একটু চেঞ্জ করতে হবে, যেটা কালার, এটাকে আমরা করে দেবো, এটাই আমাদের কালার ছিল রেড, করে দিয়েছি। এবং এই যে হোয়াইট কালার, এটাকেও আমরা এই কালারটা দিতে হবে, এটা লাইট রেড। ওকে, ডান, পারফেক্ট। আমাদের ডিজাইনটা খুব পারফেক্টলি হয়ে গেছে। এবার আমরা এটাকে ডাউনলোড করে অ্যাড করে দেব, ডাউনলোড, এই যে ডাউনলোড, তারপর আমরা এটা অ্যাড করব। এখন কোথায় অ্যাড করব, আমাদের এই প্রোফাইলে, এটা আমার আর দরকার নাই, ডিলিট করে দিয়েছি। অ্যাড কভার ফটো, দেন আমাদের এই ইমেজটা। এখন এখানে যে লেখাটা আসছে এর পাশে আমরা যেটা করব, আমাদের বিজনেসের নামটা লিখে দিব, জুনায়েদ এট স্ট্র্যাটেজি। এটার অর্থ কি, এটার অর্থ হলো আমার পেজটা একটু এসইও করতেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতেছি। ফেসবুকও একটা সার্চ ইঞ্জিন হইতে পারে, তাই না, ফেসবুকে তো এখন সার্চ ইঞ্জিনের মতো, তাহলে মানুষজন যেন সার্চ করলে আমাকে পায়, দ্যাটস ওয়াই আমি এখানে অ্যাড করলাম এটা। তাহলে আমি এখানে কি করলাম, এটাকে ওপেন করলাম, ওপেন করে এটাকে একটু এই যে একটু নিচে নামিয়ে দিচ্ছি, হ্যাঁ, দেখা যাচ্ছে, এটা পুরোপুরি দেখা যাবে এটা। এবার আমি এখান থেকে অ্যাকশন বাটন, এই যে অ্যাকশন বাটন ক্লিক করব, ট্রাই ইট, দেন আমরা এখানে বলবো সেন্ড মেসেজ অপশনটা থাকবে।
ওকে, নেক্সট, সেভ, মানে মানুষজন যেন আমাকে মেসেজ করতে পারে এরকম একটা অপশন সেট করলাম। তারপরে নেক্সট দিলাম। ওকে, এরপর আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলছে, আমি স্কিপ করছি, দরকার নেই আমার। ইনভাইট করতে বলছে ফ্রেন্ডের, আমি ইনভাইট করতে চাচ্ছি না কাউকে, বা আপনি চাইলে ইনভাইট করতে পারেন এখান থেকে। নেক্সট, পেজের নোটিফিকেশন আসবে কিনা, ওকে, ডান। ওকে, আমাদের কাজ এতটুকুর মধ্যে শেষ। আমাদের একটা প্রফেশনাল, মোটামুটি প্রফেশনাল একটা পেজ আমরা ক্রিয়েট করেছি, যেখানে আমরা প্রফেশনাল চেয়ে বেশি জরুরি আমরা যেটা করলাম সেটা হচ্ছে মানুষকে বোঝাইলাম আমার টার্গেট কাস্টমারকে আমি অ্যাড নিয়ে কাজ করি, অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, এবং তোমার সেল বাড়াতে মার্কেটিং সাপোর্ট দিতে আমি তোমার পাশে আছি, প্রয়োজন আমাকে কল দিতে পারো, আমার এখানে ফোন নাম্বার আছে, এবং সেটা হোয়াটসঅ্যাপ, সেটাও বলে দিচ্ছি। দ্যাটস ইট। একজন মানুষকে আমি নিয়ে আসার জন্য, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। এইবার আমার কাজ হচ্ছে এখান থেকে কি করা, একটা পোস্ট করা। তো পোস্ট আমরা কিভাবে করতে পারি, আমরা ক্যানভা থেকে ডিজাইন করতে পারি পোস্ট। আমরা কি পোস্ট করতে পারি, লাইক হচ্ছে কোন একটা প্রবলেম নিয়ে কথা বলতে পারি, একজন মানুষ কি কি প্রবলেমে পড়ে, সেলসের কি কি প্রবলেম থাকে সেগুলো নিয়ে কথা বলতে পারি। ওকে, এতটুকু হচ্ছে আমাদের কাজ, পেজ সেটআপের কাজ শেষ। এইবার আমরা যেটা করব, আমাদের অ্যাডসের দিকে মুভ অন করব। আমাদের কোর্স মডিউল যদি একটু দেখি আমরা। ওকে, পেজ সেটআপ শেষ। আমরা মেটা অ্যাডস বেসিক এবং সেটআপ এন অ্যাড, একটা অ্যাড সেটআপ করব, মেটা অ্যাডস এর বেসিক কথা বলবো। তো মেটা অ্যাডস এর বেসিক গতকাল বলেছি, আজকে আরেকটু বলবো। তো একটা অ্যাড যদি আমরা রান করতে চাই, আমার প্রথমে মেইনলি হচ্ছে মেটা অ্যাডস নিয়ে আমাকে জানতে হবে কিছুটা। তো অ্যাডসটা কি সেটা আমরা অলরেডি জানি। অ্যাডসটা কি, অ্যাডসটা হচ্ছে আপনারা যে আমার কোর্সটা দেখে এসেছেন সেটাও একটা অ্যাড ছিল। এই যে এখানে যে দেখতেছেন স্পন্সর লেখা আছে, এটাও একটা অ্যাড, এটাও একটা অ্যাড, আমাকে অ্যাড দেখাচ্ছে। আমি যদি এখান থেকে হোমে ক্লিক করি, হোমে ক্লিক করলে হয়তো এখানে নিউজ ফিড আসবে। যে নিউজ ফিডের মধ্যে যে স্পন্সর কয়েন টেলিগ্রাফ, তার মানে এর একটা অ্যাড রান করেছে। আরও যদি নিচে যাই আমরা, দেখা যাবে আরও অ্যাড দেখা যাবে এখানে ফেসবুকে, যারা যারা অ্যাড রান করছে এক এক কোম্পানি। এই যে এখানে দেখা যায় smmfollow.com, তাহলে এটা একটা অ্যাড দেখা যাচ্ছে এখানে। ঠিক সেম এগুলো সবগুলোই অ্যাড। তাহলে এই যে অ্যাডটা, এটা হচ্ছে ফাইনাল আউটপুট, মানুষজন এটা দেখবে। এটা দেখার ব্যাপারটা অন্য ব্যাপার, কিন্তু এটা ডিজাইন করবে কারা, মেটা অ্যাডস এক্সপার্টরা এটা ডিজাইন করবে। মানে আমরা এটা ডিজাইন করব, এটাকে আমরা রান করব, বিল্ড করব, সেট আপ করব, ম্যানেজ করব। এগুলো কোথায় থেকে করব আমরা? এগুলো করার জন্য প্রথমেই আমাকে একটা ফেসবুক আইডি থাকতে হবে। তাহলে ফেসবুক আইডি সবার আছে, তো আমরা সবার, আপনারা যারা আছেন সবাই ফেসবুক ইউজ করেন বলেই কিন্তু আপনারা মার্কেটিং শিখতে আসছেন এখানে। ফেসবুক ইউজ না করলে আপনারা ফেসবুক গ্রুপে জয়েন করতে পারতেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারতেন না। এবং এই ফেসবুকের অধীনে, এই যে একটা ফেসবুক আইডি, ফেসবুকের অধীনে মেটা কি করে, একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে রাখে এবং একটা বিজনেস ম্যানেজার দিয়ে রাখে। তো এই অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো ওখানে আমরা অ্যাডগুলো রান করব। যে অ্যাডগুলো মানুষ এখানে দেখছে, এগুলো মূলত রান করা হয় অ্যাড অ্যাকাউন্টের ভিতরে, আবার ওই অ্যাড অ্যাকাউন্টটা থাকে বিজনেস ম্যানেজারের ভিতরে। চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি ব্যাপারগুলো। তাহলে এটা হচ্ছে আমার আইডি। এখন আমি যদি এখান থেকে ওই ব্যাপারগুলো দেখতে চাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে business.facebook.com, বা আমি যদি এখানে লিখি ফেসবুক বিজনেস, ফেসবুক বিজনেস লিখলে আমার গুগল এটা সার্চ হবে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে, এই যে একেবারে নিচে আসলে কয়েকটা রেজাল্টের পরে নিচে আসলে দেখা যাবে business.facebook.com আছে। এখানে আমরা ক্লিক করব। এখানে আমার অলরেডি অনেকগুলো বিজনেস আছে, বাট আমি দেখাবো আপনাকে ধাপে ধাপে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে দুইটা বিজনেস পোর্টফোলিও আছে, এগুলোকে পোর্টফোলিও বলে, বিজনেস ম্যানেজার বলে। তো এখানে এই পোর্টফোলিওগুলো মেইনলি হচ্ছে একটা লয়াল চাম আর একটা হলো জুনায়েদ সি ব্যাকআপ। তো এই যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওর ভেতরেই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট থাকে। আমি যদি এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে আমার কি আছে, একটা পেজ অ্যাড করা আছে। আমি যদি এখান থেকে যে সেটিংয়ে যাই, বিজনেস সেটিং, বিজনেস সেটিংয়ে গেলে কি হবে, আমি এখানে দেখতে পাচ্ছি
এখানে পেজ, এর অধীনে কি কি পেজ আছে? এর অধীনে একটা পেজ আছে জুনায়েদ নোট, এবং এর অধীনে অ্যাড অ্যাকাউন্ট কয়টা আছে? ওই যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাড রান করব, ওখানে আছে একটা অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তো এখান থেকে আমরা মূলত সর্বোচ্চ 2 থেকে 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, কারণ অনেক সময় অ্যাড অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যায়, বিভিন্ন ইস্যুতে ডিসেবল হয়, আবার অ্যাড রান করতে হবে, এর জন্য আবার অ্যাড অ্যাকাউন্ট লাগবে, তখন অ্যাড অ্যাকাউন্ট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো এই দিক থেকে। জাস্ট এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আমি জানি না এখানে রেস্ট্রিক্টেড আছে কিনা, এখন অনেক সময় একটার বেশি খুলতে দেয় না, তো আমি একটু ট্রাই করে দেখি। অ্যাড অ্যাকাউন্টের নাম দিচ্ছি আমি জুনায়েদ নোট, তারপর আমি এখান থেকে সবকিছু ইউএস ডলার, ওকে নেক্সট দিব, মাই বিজনেস, দেন নেক্সট, এরপর আই এগ্রি করে দিতে হবে, না হয়তো আমাকে আসলে খুলতে দিবে না। আই এগ্রি, এরপর ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, যদি অপশন থাকে আমাকে আরেকটা ওপেন করে দিবে সে, যেটার মধ্য থেকে আমি কি করতে পারবো, অ্যাডগুলো রান করতে পারবো। ওকে, যদি করতে দেয় তাহলে আমাদের জন্য ভালো, কারণ আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো ব্যাপারগুলো। ওকে, এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি ডান দিলাম, এই যে জুনায়েদ নোট একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাড অ্যাকাউন্টে আমি যদি অ্যাড রান করতে চাই, কোন পেজের? এই পেজের, এই যে আমার যেটা পেজ আছে জুনায়েদ অ্যাড স্ট্র্যাটেজি, এটাতে যদি আমি অ্যাড রান করতে চাই, এটার অ্যাডগুলো যদি আমি রান করতে চাই এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, জুনায়েদ নোট থেকে, তাহলে অবশ্যই এখানে আমার কি রাখতে হবে, পেমেন্ট কার্ড অ্যাড করতে হবে। পেমেন্ট কার্ড কি? পেমেন্ট কার্ড হচ্ছে ওই যে কার্ড যেগুলো ব্যাংক থেকে দেয়, তো অনেকের ব্যাংকের কার্ড থাকে না, সেক্ষেত্রে অনেক সময় ভার্চুয়াল কার্ড থাকে, ভার্চুয়াল কার্ডও ইউজ করতে পারেন, যেমন রেডট পে আছে বা আর অন্যান্য অনেক পে থাকে যেগুলোতে আমরা ইউজ করতে পারি ভার্চুয়াল কার্ডগুলো। তা আমি ভার্চুয়াল, আপনি যদি চান আপনি ইউজ করতে পারেন, এটা ওন রিস্কে করবেন। হ্যাঁ, এখানে অনেক সময় স্ক্যাম হয়, অনেক সময় বিভিন্ন প্রবলেমে পড়ে এই যে ভার্চুয়াল কার্ডগুলোতে, তো এটা ওন রিস্কে করতে হবে। বাট পাশাপাশি আপনি চেষ্টা করবেন একটা ব্যাংকের কার্ড নিয়ে নেওয়ার জন্য, আস্তে আস্তে ধাপে ধাপে। সেটা হলো কোনো একটা ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড নেওয়া। ডুয়াল কারেন্সি কার্ড নিতে গেলে আপনার মেবি পাসপোর্ট লাগতে পারে, আপনার ইনকামের একটা ব্যাপার থাকতে পারে, বা আপনি নিজে যদি ইনকামের ব্যাপারে না হন, তাহলে আপনার পরিবারের কেউ যদি জব করে বা ব্যবসা করে, তাকে দিয়ে একটা কার্ড যদি ম্যানেজ করা যায়, তার তার কাজও লাগলো, আপনিও নিজেও ইউজ করতে পারলেন অ্যাডসগুলো রান করার জন্য। তো শুরুতে আপনি চাইলে ভার্চুয়াল কার্ডগুলো দিয়ে শুরু করতে পারেন যদি আপনার ওয়ে না থাকে, বাট আমি রিকমেন্ড করব একটা ব্যাংক থেকে কার্ড নিয়ে নেওয়া। যাই হোক, এটা হচ্ছে আমাদের ব্যাপার গেল। এখান থেকে আমরা এবার এখানে কি অ্যাড করতে হবে, কার্ড অ্যাড করতে হবে। সো আমি কার্ড এখান থেকে কোথায় অ্যাড করব, এই অ্যাড, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা চলে যাব ওপেন ইন অ্যাডস ম্যানেজার। ওকে, ওপেন ইন অ্যাডস ম্যানেজার থেকে আমরা আসলে যেটা করব, এখানে আমরা ক্রিয়েট অ্যাড করব, বাট এটার আগে আমরা এই যে বিলিং যেটা আছে, এখানে অপশন আছে বিলিং এন্ড পেমেন্টস, এখানে আমরা ক্লিক করব। এটা মোবাইলেও সেম অনেকটা। সো মোবাইলে একটা অ্যাপস আছে যেখানে আপনি অ্যাডসগুলো রান করতে পারবেন, সেটার নাম হলো মেটা অ্যাড ম্যানেজার, মোবাইল অ্যাপ আছে ম্যানেজার অ্যাপ, এই যেটা মেটা অ্যাড ম্যানেজার অ্যাপস। এইটা যদি আপনার ইনস্টল করা থাকে, আপনি এটা দিয়েও কিন্তু অ্যাডগুলো রান এবং ম্যানেজ করতে পারবেন। ওকে, সো এটাও দেখিয়ে রাখলাম। আচ্ছা, আমরা বিলিং এ আছি, এখানেই মূলত আমরা আমাদের কার্ডগুলো অ্যাড করব। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? একটু জানান তো স্ক্রিন দেখা যায় কিনা, টেক্সট দেন। যে স্ক্রিন দেখা যাচ্ছে, তবে কি হয়েছিল স্যার? এটা
ড্রপ করেছিল, যেহেতু এটা গুগল মিটের ফ্রি ভার্সন, দ্যাটস ওয়াই এটা ড্রপ করেছিল। আচ্ছা, আচ্ছা, দেখা যাচ্ছে আমরা ক্লিয়ার। আপনারা কোথায় থেকে ড্রপ হয়েছেন আমাকে একটু জানান তো, মানে কতটুক পর্যন্ত ছিল? যে আমি সিলেট সুনামগঞ্জ থেকে। জি জি। আমি সিলেট সুনামগঞ্জ থেকে। না না না, এই যে ড্রপ করেছেন, এই যে প্রশান ভাই বা কে আছেন এখানে যে একেবারে শেষ পর্যন্ত ছিলেন? ভাই আমি শেষ পর্যন্ত ছিলাম না, আমার এখানে কারেন্ট ছিল না, তো আমি শেষ পর্যন্ত ছিলাম না। ওকে, আচ্ছা, একদম শেষ পর্যন্ত কে দেখেছেন যে আমি ওই যে কভার ডিজাইন করেছিলাম, এগুলো কে দেখেছেন? যে আমি দেখেছি। কভার ডিজাইন করে আপলোড করেছি, দেন এরপরে আর কি বলেছি মনে আছে? না 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 না, কভার ডিজাইন দেখি নাই, কভার ডিজাইনের আগেই চলে গেছে। কভার ডিজাইন, ওকে, ঠিক আছে, তাহলে আপনাদেরকে মেবি আপনারা ড্রপ করেছেন, এখানে কয়েকজন ছিল বাট কয়েকজন ড্রপ করেছেন। আচ্ছা, এখানে আমি মূলত কভারটা ডিজাইন করে দেখিয়েছি যে কিভাবে আপনারা কভারটা ডিজাইন করবেন, কোথায় থেকে করবেন। স্ক্রিন দেখা যায়? জি, এখন দেখা এই যাচ্ছে। পুরো প্রসেসটা আমি করেছি, বাট বাই এনি চান্স মেবি আপনারা তখন ড্রপ করেছেন। যাই হোক, তো এটা একটু, হ্যাঁ, এখন থেকে করছি। এটা দেখেছিলেন? না না, ওই যে লেখা দেওয়ার আগেই ড্রপ করছি, আচ্ছা আচ্ছা, চলে গেছে। তাহলে হচ্ছে এগুলো একটু আবার আরেকবার একটু ভিডিওটা রিভিউ দিতে হবে, একটু করে হালকা করে দেখলে আবার সবকিছু চলে আসবে একসাথে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমি কিছু ব্র্যান্ডের কালারের ব্যাপারে বলেছিলাম, তাই আপনারা মূলত ভিডিও দেখবেন, হচ্ছে এটা ভিডিওটা অনেক বড় হচ্ছে, বাট আপনারা দেখবেন ভিডিওর 1 ঘন্টা যখন শেষ হবে ভিডিও, ওটা তো অনেক বড় হবে, 1.5 ঘন্টার ভিডিও আপলোড হবে, 1 ঘন্টা শেষ 60 মিনিট, তারপর থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন, কারণ এর আগেরগুলো আপনারা দেখেছেন অলরেডি লাইভ, ঠিক আছে? জি আচ্ছা, এইবার আমরা যেটা বলছিলাম যে আমরা এখানে এই যে ইয়াতে গেছি, যে কি বলে এটাকে, অ্যাডগুলো কোথায় থেকে রান হয় সেগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। অ্যাডগুলো রান হয় মেইনলি বিজনেস ম্যানেজার থেকে, এবং বিজনেস ম্যানেজারগুলোকে বিজনেস পোর্টফোলিও বলা হয়। এবং এই বিজনেস ম্যানেজারে আমি যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ফেসবুকে যেতে হবে, আমার আমার ফেসবুক যেটা আছে সেখান থেকে আমাকে কি করতে হবে, যাইতে হবে বিজনেস ম্যানেজারে। তাহলে আমি লিখবো ফেসবুক বিজনেস, এটা আমি অলরেডি দেখিয়েছি, আবার দেখাচ্ছি হালকা করে। দেন এখান থেকে আমরা নিচে যাব, নিচে গিয়ে এখানে লেখা আছে business.facebook.com, এটাতে আমরা যাব। এটাতে যাওয়ার পরে তখন যে সিচুয়েশনটা দেখা যাবে, এই যে এইভাবে দেখা যাবে। এইভাবে যদি দেখা যায়, এখান থেকে যে অপশন আছে, এখানে অপশন থাকবে বামে, বা ফোনে আরেক রকম থাকবে, জাস্ট এখানে সেম অবস্থা সবকিছু ক্লিক করে দেন হচ্ছে এখানে দুইটা আমরা বিজনেসের পোর্টফোলিও দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, লয়াল চাম, জুনাইদ সি ব্যাকআপ। আমি যদি জুনাইদ সি ব্যাকআপে ক্লিক করি, একটা কথা মনে রাখতে হবে, এই পোর্টফোলিওর ভিতরে থাকে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কি করে, অ্যাড রান করে। কোথায় রান করব, আমার যে পেজ আছে জুনাইদ সি, জুনায়েদ অ্যাড স্ট্র্যাটেজি অথবা কাস্টমারের পেজ, সবগুলোতে যে অ্যাডগুলো রান করব, সেই অ্যাডগুলো রান করব আমরা মূলত অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। এই অ্যাড অ্যাকাউন্টটা থাকবে এরকম পোর্টফোলিওর ভিতরে, সেটা হয়তো এখানে জুনাইদ সি ব্যাকআপ আছে, রেজাউল ভাইয়ের ক্ষেত্রে রেজাউল বা অন্য কোনো নামে থাকবে। তাহলে আমরা যদি এখান থেকে সেটিংয়ে যাই, আমরা দেখতে পাবো যে এখানে অপশন আছে যে এই বিজনেস পোর্টফোলিওতে কি কি আছে। একটা পেজ আছে, যে পেজটা আমি অ্যাড করছি সেটা হলো জুনায়েদ নোট। দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, যেটা আমি একটু আগে ক্রিয়েট করেছি, দেখিয়েছি এটা কিভাবে করতে হয়। ভিডিওটা একটু দেখলে 1 ঘন্টা পর থেকে, মানে 60 মিনিট পর থেকে আপনারা এটা ক্রিয়েট করতে পারবেন। এরপর আমরা এই যে জুনায়েদ নোট, এখানে তো আমরা অ্যাড রান করব, কার জন্য, এই পেজের জন্য। এই পেজের অ্যাড রান করব এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে। তাহলে আমরা চলে যাব ওপেন ইন অ্যাড ম্যানেজার। সো অ্যাড ম্যানেজারে যাচ্ছি আমরা, এটা লঞ্চ হচ্ছে, একটু সময় লাগে। তো অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমার আসলে একটা পেমেন্ট কার্ড অ্যাড করতে হবে, এটা নিয়েও আমি ডিটেলস বলেছি, মেবি আপনারা ড্রপ করেছেন। একটা পেমেন্ট কার্ড অ্যাড করতে হবে। কার্ডটা আমরা কোথায় পাবো, আমরা কার্ডটা ব্যাংকে পাবো। ব্যাংক থেকে কার্ডটা নিতে গেলে আমাদের পাসপোর্ট লাগবে, আমাদের ইনকাম সোর্স লাগবে। নিজেদের ইনকাম না থাকলে প্যারেন্টস বা ভাই বা বোন যে প্রফেশনাল আছে তাকে দিয়ে একটা কার্ড আমরা নিতে পারি, যেটা আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং শেখার প্র্যাকটিস এবং কাস্টমারের অ্যাডসগুলো রান করতে পারবো। অথবা আমরা ভার্চুয়াল কার্ড নিতে পারি, অনলাইনে ভার্চুয়াল কার্ড পাওয়া যায়, ভার্চুয়াল কার্ডগুলো আমরা ইউজ করতে পারি। বাট আমি রিকমেন্ড করব
শেখার জন্য ইটস ওকে, বাট যখন কাজ করবেন তখন আপনি একটা পাসপোর্ট দিয়ে একটা নিজের অথবা বোন ভাই মা বাবার মাধ্যমে একটা কার্ড নিয়ে নেবেন ব্যাংকের মাধ্যমে, এবং এটা হবে ডুয়াল কারেন্সি কার্ড, যেটা দিয়ে আমরা ডলার এন্ডোর্স করে অ্যাড রান করতে পারবো। বাট আপাতত আমরা চাইলে ভার্চুয়াল কার্ডগুলো দিয়ে ট্রাই করতে পারি। ওকে, এখান থেকে আমরা যেটা করব, অ্যাড তো রান করতে পারি, বাট আমাকে আগে এখানে কার্ড অ্যাড করতে হবে। সো এই জায়গাতে এসে আমার একটা কার্ড অ্যাড করতে হবে। আমি একটা কার্ড অ্যাড করব এখানে, বিলিং অ্যান্ড পেমেন্টস। ওকে, এটা লোড নিচ্ছে। Okay, set up your account. Simply add your first payment method and billing details. Okay, আমাকে billing details অ্যাড করতে বলছে। আমরা এখানে পেমেন্ট মেথড থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সব কিছু ওকে থাকবে, আমরা কিছুই করব না, জাস্ট নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমি একটা কার্ড অ্যাড করব এখানে এখন। ওকে, আমি একটা কার্ড অ্যাড করতেছি এখান থেকে, যে ক্রেডিট অর সামথিং, দেন নেক্সট। কার্ডের নাম, আমি কার্ডের নাম দিচ্ছি। তো আমি স্ক্রিনটা অফ করব যেহেতু কার্ডের ইনফরমেশন অ্যাড করব। কার্ড নাম্বার হচ্ছে আমার 4937280035409125। ওকে, তো আমি এখানে যে মান্থ এবং সিবিবি দিব, এটার জন্য আমি জাস্ট হচ্ছে অফ করে দিব আপনার ইয়াটা। মান্থটা দিয়ে দিচ্ছি আমি 6/28। দেন আমি সিবিবিটা দিব হচ্ছে, আমি স্টপ শেয়ারিং করে আপনাদের, এটা যেহেতু একটা সিকিউরিটির ব্যাপার থাকে, আমি এটা অফ করে শেয়ারিং দেন দিচ্ছি। ওকে, আমি কার্ড অ্যাড করেছি এখানে, কার্ডটা সাকসেসফুলি অ্যাড হয়েছে। সেভ নামক বাটনে ক্লিক করার পরে, এবং এখানে আমার কাছ থেকে বিআইএন কোড চাচ্ছে, আমি এটাকে জাস্ট স্কিপ করব আপাতত। স্কিপ করে দিয়েছি। তো আমার কার্ড অ্যাড হয়ে গেছে এখানে। কার্ডের লাস্ট নাম্বার হচ্ছে আমার 9896। তো আমার কাজ শেষ, আমি এখন অ্যাডস রান করতে পারবো। বাট ফ্যাক্ট হচ্ছে, আজকে পেজ খুলে আজকেই যদি আমরা অ্যাডস রান করি, তাহলে ব্যাপারটা ফেসবুক বা ম্যাটার কাছে একটু সন্দেহজনক হতে পারে। দ্যাটস ওয়াই আমরা যেটা করব, আমরা তো পেজ ক্রিয়েট করেছি, বাট আমি অ্যাডটা তো রান করে দেখাবো বলেছি, আপনাদের কথা দিয়েছি। দ্যাটস ওয়াই আমি অ্যাডটা রান করব অন্য পেজে, যেটা অলরেডি ক্রিয়েট করা হয়েছে। সো আমরা যদি এখানে আবার অন্য পেজে যাই, লাইক হচ্ছে আমি জুনায়েদ নোটেই চলে যাচ্ছি। জুনায়েদ নোট যেটা আছে সেখানে আমি সুইচ করলাম। মানে আপনারাও যখন পেজ খুলবেন, যেদিন পেজ খুলবেন, যেই দিন সব আপনার জাস্ট ক্রিয়েট করা হলো, সেই দিন কিন্তু অ্যাড রান করা যাবে না। সেদিন অ্যাড রান করলে এটা পেজটা ব্যান করে দিতে পারে মেটা। আমরা মিনিমাম 5-7 দিন পরে গিয়ে সেখানে অ্যাডটা রান করব। তার আগে আমরা কি করব? তার আগে আমরা কিছু এরকম লাইক হচ্ছে গুগল থেকে আমরা কিছু পোস্ট করতে পারি, যেন মেটা বুঝতে পারে আমি আসলে লয়াল মানুষ, আমি আসলে ফেক কোনো মানুষ না। তাহলে কি করব? আমি গুগলে সার্চ করব মেইনলি মেটা অ্যাডস 10 টিপস, মানে এভাবে লিখলাম। আমি লেখার পরে দেখবো আসলে কারা কারা এরকম কথাগুলো নিয়ে পোস্ট করে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 10 বেস্ট টিপস টু অপটিমাইজ ফেসবুক অ্যাডস। তাহলে আমি ওনার এটাকে জাস্ট হচ্ছে ওপেন করলাম। ওপেন করে ওনার যে ইয়াটা, এই পোস্টটা আমি কপি করলাম। কপি করে আমার যে প্রোফাইল, এই যে জুনায়েদ অ্যাড, এখান থেকে আমি ক্লিক করে দেন এখানে পেস্ট করে দিলাম। তাহলে মেটা বুঝতে পারলো আমি আসলে সবাইকে এখানে কি দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি। এবং এই জিনিসটা আমি বাদ দিয়ে দিলাম, লিঙ্ক আর লাগবে না, অলরেডি লিঙ্ক হয়ে গেছে। এবার এটাকে আমি পোস্ট করে দিলাম আমার পেজে, পোস্ট করলাম। তাহলে আমার অথরিটি বৃদ্ধি পাবে আস্তে আস্তে। ওকে,
ওকে, আমি শুধু নিজের পেজ খোলার সাথে সাথে আমি মার্কেটিং করা শুরু করলাম না, আলটিমেটলি আমি কিন্তু এখানে কি করলাম, অন্যদেরকে যারা প্রো আছে তাদের ইনফরমেশনগুলো এখানে দিচ্ছি, তারা যে টিপসগুলো হচ্ছে সেগুলো দিচ্ছি। এটা একটা গেল, একটা হচ্ছে আমার ব্লগ পোস্ট দিলাম। দেন এবার আমি একটা ইমেজ দিতে পারি। ইমেজ কোথায় থেকে দিতে পারি? ইমেজ আমরা অনেকগুলো ইমেজ প্ল্যাটফর্ম আছে, আমি লাইক pexel.com-এ যেতে পারি। পেক্সেলস, এখানে ফ্রিতে ইমেজগুলো পাওয়া যায়। আমি এইখান থেকে জাস্ট লিখি, মনে করেন লিখলাম মার্কেটিং টিপস, মার্কেটিং টিপ। এটা লেখার পরে আমি দেখতে পাবো যে আসলে মার্কেটিং এর কোনো কিছু আসতেছে কিনা এখানে। এই যে এখানে দেখা যাচ্ছে অনেক আসছে। বা আমার তো মার্কেটিং টিপ, আমি বলতে পারি বিজনেস ওনার, যেহেতু বিজনেস ওনার নিয়ে আমার কাজ করব। এই বিজনেস ওনার আসতেছে এখান থেকে, আমরা এই যে ওইটা নিতে পারি। তাহলে আমি এটাকে জাস্ট ডাউনলোড করব, ডাউনলোড হয়ে গেছে। এটা আমি এখানে পেজে গিয়ে একটা পোস্ট করব। এটাকে নামটা একটু চেঞ্জ করে দেব, আমি দিব বিজনেস ওনার পোস্ট 1। আমার ইয়ার নাম কি, অ্যাড স্ট্র্যাটেজি। তার মানে আমি একটা ইমেজ পোস্ট করলাম, একটা ভিডিও পোস্ট করলাম, সরি একটা ব্লগ পোস্ট আর একটা হচ্ছে আমার ইমেজ পোস্ট। এবং এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ বাটন দরকার নাই, নট নাও। কেউ মেবি জয়েন দিচ্ছেন, ওকে। তাহলে এই দুইটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, আমি আপাতত আগামী 5 দিন কোনো কাজ করব না এটাতে। তাহলে আপনারাও সেম ভাবে মেইনটেইন করবেন, অ্যাডগুলো ইনস্ট্যান্ট রান করার দরকার নাই। এই কয়দিন আপনারা বিভিন্ন পোস্ট করতে পারেন, আপনারা অ্যাডসের কি কি প্রবলেম থাকে, বা হচ্ছে অ্যাডস রান করতে গেলে কি কি ইস্যু লাগে, কি কি বিষয় লাগে। এই দুইটা ক্লাসে কিন্তু আপনারা অনেক কিছু ইনফরমেশন পেয়েছেন, এগুলো নিয়ে কথা বলতে পারেন। একটা বিজনেসে সেল বাড়ানোর জন্য ইউনিক সেলিং পয়েন্ট কেন দরকার, সেগুলো নিয়ে কথা বলতে পারেন। বা টার্গেট কাস্টমার, আপনার কাস্টমার যিনি, তারও তো কাস্টমার আছে, কাস্টমার তার জন্য সে কিভাবে টার্গেট কাস্টমার বের করবে সেগুলো নিয়ে বলতে পারেন। আলটিমেটলি 5-7 দিনে আপনি ভ্যালু দিবেন এভাবে। দেন আপনি ওখানে অ্যাড রান করবেন। অ্যাডটা কিভাবে রান করবেন, যেহেতু আপনার টার্গেট কাস্টমার বিজনেস ওনার, তাদেরকে কিভাবে টার্গেট করবেন, কিভাবে অ্যাড রান করবেন, খুব সিম্পলি সেগুলোই আমি দেখাবো এখন। সো আমি এখান থেকে জাস্ট নর্মালি আমি চলে যাচ্ছি, এখান থেকে জুনায়েদ নোটসে যাচ্ছি। সো জুনায়েদ নোটসে যাওয়ার পরে আমরা যেটা করব, এগুলো আমাদের দরকার নেই, সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। বেশি ট্যাব থাকলে প্রবলেম, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি একেবারে। ওকে, সব কিছুই ডিলিট করে দিয়েছি একেবারে এ টু জেড। সব ডিলিটেড। ওকে, আমরা এখন অ্যাডস রান করব এখানে। তাহলে আমরা চলে যাব business.facebook.com ফার্স্ট। ওকে, এখান থেকে আমরা কি করব, এটা একেবারে 0 ফলোয়ার, 2 ফলোয়ার আছে। তো এটা আমার একটা প্রজেক্ট যেটা দিয়ে আপনাদেরকে হেল্প করতেছি। তো আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, না চাইলে না দিতে পারেন, বাট আপনাদের যেহেতু পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। সো এবার আমরা যেটা করব, এখানে অ্যাডস রান করব। আমরা চলে যাব এই যে business.facebook.com-এ, সেখান থেকে আমরা চলে যাব এই যে এখানে ক্লিক করে আমরা যাব যে জুনায়েদ সি ব্যাকআপ, যেটা পোর্টফোলিও, সেখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিং থেকে আমরা চলে যাব অ্যাড অ্যাকাউন্টস। অ্যাড অ্যাকাউন্টস থেকে আমরা এই যে জুনায়েদ নোট যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে ওপেন অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। আমি খুব লং ভাবে দেখাচ্ছি যেন আপনি ফাইনালি ধাপে ধাপে সবকিছু বুঝতে পারেন।
ওকে, সো আমার যেহেতু পেমেন্ট মেথডটা অলরেডি অ্যাডেড করা আছে, তো সেই ক্ষেত্রে আমার এখন কাস্টমার লাগবে, ক্লায়েন্ট লাগবে, সোজা কথা। আমি ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট নিব। তো ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট নিলে এখন প্রথমত হচ্ছে, এখন যেহেতু সামনে ঈদ, আগামী পরশু থেকে ঈদ, দ্যাটস ওয়াই আমি হয়তো ক্লায়েন্টগুলো মেসেজ করলেও ওই লেভেলে আমি কথা বলতে পারবো না। কেন? কারণ তারা বিজি থাকবে। বাট আমি ওয়ে অফ প্রসেসটা আমার জানা দরকার। তাহলে আমি কি করব, আমি ক্লায়েন্ট লাগবে আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করার জন্য। খুব সিম্পল একেবারে। জাস্ট আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এখানে তিনটা অপশন আছে অ্যাড রান করার জন্য। একটা হচ্ছে, এটাকে বলা হয়, পুরো জিনিসটাকে বলা হয় ক্যাম্পেইন, এবং ক্যাম্পেইনের একটা নাম দিতে হয় এবং ডলার বাজেট দিতে হয়, সেটা এই সেকশনে দেয়। এবং ক্যাম্পেইনটা কোন টাইপের হবে, আমি কি বেশি বেশি মেসেজ চাচ্ছি, আমি কি ফলোয়ার চাচ্ছি, আমি কি আমার ওয়েবসাইটে মানুষগুলোকে নিয়ে যাব, নাকি আমি সেল চাচ্ছি, নাকি আমার ভিডিওটা ভিউ করতে চাচ্ছি, কোন টাইপের কাজ করতে যাচ্ছি সেটা এখানে সেট করে দিতে হবে। তারপরের কাজ হচ্ছে অ্যাড সেট। এই অ্যাড সেটে আমাকে টার্গেটিং করতে হবে, যে লাইক হচ্ছে আমি কোন ধরনের মানুষ চাচ্ছি, তাদের প্রফেশন কি, তারা কি পছন্দ করে, তাদের সাইকোলজি কি, তাদের পেইন কি, এই ব্যাপারগুলো আমরা এখানে টার্গেটিং করব। দেন আমরা আরেকটা কাজ করতে হবে এখানে, যে আমরা আসলে মানুষজনকে আমার একটা কোথায় কোথায় দেখাতে চাই। তার যারা মানুষ যখন স্টোরিতে যাবে তখন আমার অ্যাড দেখবে, মানুষ যখন রিলস দেখবে তখন আমার অ্যাড দেখবে, এই ব্যাপারগুলো এখানে সেট করা হয়। দ্যাটস ওয়াই আপনি কিন্তু আপনার রিলসে গেলে অ্যাড দেখেন, বা স্টোরিতে গেলে অ্যাড দেখেন, বা নিউজ ফিডে গেলে অ্যাড দেখেন। এরপরে অ্যাডস বলতে আমাকে ওই যে অ্যাডস যেগুলো মানুষ অলরেডি দেখে আমার কাছে আসতেছে, অর্থাৎ যে অ্যাডটা আপনি দেখে আমার কাছে এসেছেন, যে সম্পূর্ণ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ওই অ্যাডসটা সাজানো যেন আপনি দেখে কনভিন্স হয়ে আমি পর্যন্ত আসেন। এই পোর্শনটা হবে অ্যাডসের মধ্যে। আলটিমেটলি মানুষ দেখে এই অ্যাডসটা যেটা ডিজাইন করা হয়, আর বাদ বাকি এগুলো মানুষ দেখে না, এগুলো আপনাকে করতে হবে অ্যাজ এ এক্সপার্ট, সেট আপ করতে হবে। তাহলে আমার প্রথমে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা ব্লু কালার হয়ে যাবে। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে আমার এখানে বলা হচ্ছে উই নিড টু কনফার্ম এ ফিউ ডিটেলস বিফোর। তাহলে আমরা এটা একটু দেখবো আসলে কি সমস্যা। অনেক সময় এটা ফোন নাম্বার ভেরিফিকেশন করতে চাই বা সামথিং এস লাইক দ্যাট, এটা আমাকে করতে হবে, করে নিব। তো আমরা এখানে কি আছে, কি চাচ্ছে সে, সেটা একটু দেখব। না, এখানে আহামরি কিছু নাই। অ্যাড ফোন নাম্বার, একটা ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, বা হচ্ছে জুনায়েদ নোট, এটা কি তোমার পেজ কিনা সেটা জানতে চাচ্ছে। তাহলে আমি এটা একটু যদি দেখি, ক্লিক করি, জাস্ট দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, দিয়ে দিলাম। তারপর আমার এখানে একটা ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, আমি ফোন নাম্বার অ্যাড করব। জাস্ট ক্লিক করলাম। ওকে, আমি ফোন নাম্বার দিতে পারি এখান থেকে। এটা 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 কার নাম্বার, এটা দিয়ে দেখি, আমি নট শিওর। ওকে, ফোন নাম্বার হ্যাজ বিন অ্যাডেড। ওকে, এটা এখানের ফোন নাম্বার অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আপনার যদি ফোন নাম্বার প্রোফাইল এর সাথে যদি কানেক্টেড না থাকে, তাহলে এখানে নতুন ফোন নাম্বার দিতে পারবেন। এবার আমরা যদি আবার আমাদের অ্যাড ম্যানেজারে যাই, ক্যাম্পেইনস, দেন হচ্ছে আমি আবার যদি ক্রিয়েটে ক্লিক করি, এরপরে আমি এই যে এখানে অপশন পেয়েছি, আমি কি ধরনের অ্যাড রান করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি আসলে সেলস অথবা এঙ্গেজমেন্ট। সবচেয়ে ভালো হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করব। এই যে এঙ্গেজমেন্ট। ওকে, দেন হচ্ছে আমরা এঙ্গেজমেন্টের অধীনে আমরা অনেক কিছু পাবো, যে কনভার্সন, কল অ্যাড রান করতে পারবো, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অ্যাড রান করতে পারবো, ভিডিও ভিউ অ্যাড রান করতে পারবো। আমরা মূলত মেসেঞ্জার অ্যাড রান করব, মানে মেসেঞ্জারে মানুষ আনার জন্য। কন্টিনিউ। তারপর আমরা এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিব, দেন কন্টিনিউ। দেওয়ার পরে আমাকে এইখানে ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। ক্যাম্পেইনের নাম দিব আমরা ক্লায়েন্ট হান্টিং 101। ওকে, এরপরে আমরা এখানে এই যে ক্যাম্পেইন বাজেটটাকে এখানে ক্লিক করব। ক্যাম্পেইন বাজেট কত দিব? আমরা খুবই অল্প বাজেট দিব ভাই, জাস্ট অনলি লাইক হচ্ছে $1 দিব। এবং ফেসবুক বলতে পারে যে ভাই তুমি $1 রেজাল্ট কম পাইতে পারো বা সামথিং, আই ডোন্ট কেয়ার, আমরা টেস্ট করতেছি। সো আমরা $1 দিলাম। $1 দেওয়ার পরে আর কোনো কাজ নাই, এখানে নেক্সটে যাব। তাহলে আমার বাজেট দেওয়া শেষ, ক্যাম্পেইনের নাম দেওয়া শেষ, এবং আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবো সেটাও বলা শেষ। এখন আমরা এখান থেকে বলে দিতে হবে এঙ্গেজমেন্টের মধ্যে তুমি কি করবে, আসলে মেসেজ নাকি ভিডিও ভিউ। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি টার্গেটিং, মানে এখানে বলে দিব আমি আসলে কি চাচ্ছি ভাই। এখানে প্রথমত হচ্ছে মেসেজ ডেস্টিনেশন চাচ্ছি আমি, এই যে অপশন আছে দেখেন,
কল চাচ্ছি নাকি এই যে এটার মানে হচ্ছে ফলোয়ার চাওয়া, তারপর ওয়েবসাইটে নেওয়া, অ্যাপ থাকলে বা হচ্ছে কল বা ভিডিও ভিউ করতে চাইলে আমি যাচ্ছি মেসেজ, দেন এটা সিলেক্ট করে দিলাম কোন পেজে চাচ্ছ, এই যে পেজ এখানে আছে এখান থেকে সেট করে দিলাম, অনেক পেজ আছে এখান থেকে আমরা এটা সেট করে দিলাম। তারপর হচ্ছে আমরা চাচ্ছি কোথায় যাবে, যে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে যদি আমি নিতে চাই আমার হোয়াটসঅ্যাপটা বিজনেস হইতে হবে, আমার বিজনেস না, তাই আমি হোয়াটসঅ্যাপে নিতে পারবো না, শুধু মেসেঞ্জারে নিতে পারবো। ওকে, নিলাম। তারপরে আমরা এখানে সেট করে দিতে হবে, আর কিছু নাই, বাজেটও সব ওকে আছে। আমরা এখানে আমার কাস্টমারগুলো কোন জায়গার হবে, আমি বললাম বাংলাদেশের। ওকে, সো বাংলাদেশ হইতে পারে, বা আমি এখান থেকে স্পেসিফিক করে দিতে পারি ভাই তুমি শুধু ঢাকা দাও, সেট করা যায়, জাস্ট ঢাকা। ওকে, ঢাকা দিয়ে যে ঢাকা ডিভিশন আসছে এটাকে সেট করে দিলাম। ঢাকার একেবারে মেইন থেকে 25 কিলোমিটার বলতেছে। এরপরে আমরা যেটা করব, যে অডিয়েন্স সাজেশন আছে এখানে একটা অপশনাল, তো এখান থেকে আমরা একটা সাজেশন দিয়ে দিব যে যেন উল্টাপাল্টা মানুষ না আসে, এডিট করে এইজটা দিয়ে দিব আমি, যেহেতু বিজনেস ওনার লাগবে আমার, তা আমি এইজ দিব মিনিমাম 30, হ্যাঁ, যেন ম্যাচিওর মানুষজন আসে আর কি, ঠিক আছে। এরপরে আমার কাজ হলো এইখানে এটা দিব আমরা 65, মানে অনেক বেশি, আমরা হয়তো 50 পর্যন্ত দিতে পারি। অল জেন্ডার ইটস ওকে, যেটা থাকে এটা থাকুক। এখানে আমরা ডেসক্রাইব করতে পারি যে আমার অডিয়েন্সগুলো কেমন হইতে পারে, এগুলো আমরা ডেসক্রাইব করতে পারি। তো আমি এত ডিটেলসে না, আমি জাস্ট অনলি ইউজ অরিজিনাল অপশন দিচ্ছি। এখান থেকে ইনক্লুড পিপল হু ম্যাচ, আমি ব্রাউজ করতেছি, ব্রাউজ থেকে যে বিহেভিয়ার, আমার বিজনেসম্যান লাগবে, সো বিজনেসম্যান আমি ধরবো কিভাবে, যে ডিজিটাল অ্যাক্টিভিটিস, এখান থেকে আমরা চলে যাব ফেসবুক পেজ অ্যাডমিনস। তো এখানে আমরা কি করব, সবগুলো পেজ দিব না, আমি স্পেসিফিক একটা নিশকে টার্গেট করব, লাইক হয়তো ফুড অ্যান্ড রেস্টুরেন্ট বিজনেস ওনার, বা হেলথ অ্যান্ড বিউটি পেজ ওনার, বা রিটেল পেজ ওনার, যে কোনো একটা, বা স্পোর্ট পেজ ওনার। তো আমি এখান থেকে যে কোনো একটা করব, কেন, যেন আমি স্পেসিফিক ক্লায়েন্ট পাই। তো আপনি সবগুলোও দিতে পারেন, বাট এটাতে কস্টিং অনেক বেশি, দ্যাটস ওয়াই আমি কি করব, একটা দিব। আমি জাস্ট এখানে হেলথ অ্যান্ড বিউটি পেজ অ্যাডমিনগুলোকে টার্গেট করলাম, আপনি আপনার মতো করে করবেন। করার পরে আমি আর কিছু দিলাম না, একটু এদিকে দেখছি কতজন আছে এখানে, 2,66,000 সামথিং। যদি আমি এটাকে ঢাকা বাংলাদেশ না দিয়ে বাংলাদেশ দিতাম, তাহলে হয়তো এখানে আমি 30-40 লাখ মানুষ পাইতাম। তো যাই হোক, এতটুকু রাখলাম, রাখার পরে আমি আর কিছুই করব না। এই যে প্লেসমেন্ট, মানে আমার একটা কোথায় কোথায় দেখা যাবে, এডিট করব, এটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ড, মানে এআই এটা ফিক্স করবে কোথায় আমার একটা দেখাবে, কোথায় মানুষজন বেশি। তো এটাও করতে পারেন, অথবা আমি ম্যানুয়ালটা দেখাই দিচ্ছি, আপনি ম্যানুয়ালটাও করতে পারেন। ম্যানুয়ালটা করব আমরা মূলত, আমরা সব জায়গায় অ্যাড দেখাবো না, আমরা অ্যাড দেখাবো স্পেসিফিক একটা প্ল্যাটফর্মে, যেন আমার কস্টিং কম যায় এবং আমার বেটার রেজাল্ট নিয়ে আসতে পারে। আমি অডিয়েন্স নেটওয়ার্ক বাদ দিলাম, কারণ ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে আমার একটা দেখাইতে পারে। এখান থেকে মার্কেট প্লেসে আমি অ্যাড দিব না, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড ওকে, বাকিগুলো থাকতে পারে, এখানেও বাকিগুলো থাকতে পারে, রিলসও থাকতে পারে। আবার আমি বাদ দিব কি, বাদ দিব হচ্ছে ইনস্ট্রিম, অর্থাৎ মানুষ যখন ভিডিও দেখে তখন আসলে তারা অ্যাডসটাকে কি করে, আপনি কি করেন, আমি কি করি, স্কিপ করি। তো দ্যাটস ওয়াই এখানে আসলে দেখাইয়ে কোনো লাভ নাই, আমার টাকাটা লস যাবে, তাই আমি এখানে অ্যাডগুলো দেখাবো না, তারা ভিডিও দেখতেছে দেখুক। আর বাকি সবগুলা ওকে, আমার এখানে আর কোনো অ্যাড দেখাবে না, বাকি এগুলোতে অ্যাড দেখাবে। কত আছে এস্টিমেটেড, আমি মেবি 2 লাখ সামথিং আমি মানুষ পাবো যাদের কাছে আমার একটা দেখাইতে পারবো। দেন নেক্সট। ওকে, এইবার হচ্ছে আমার একটা ডিজাইন করতে হবে যেটা মানুষ দেখবে। তাহলে আমি এখানে লিখছি টেস্ট 1। ওকে, এখানে অনেকগুলা টেস্ট করা যায়, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, টেস্ট 1 লিখছি। এইবার আমি এখানে ক্রিয়েট অ্যাড, এরপরে আমি এই যে সেট আপ ক্রিয়েটিভ থেকে বলবো আমি ভিডিও অ্যাডও রান করতে পারি, ইমেজ অ্যাডও রান করতে পারি। আমি যদি ভিডিও অ্যাড রান করি তাহলে হচ্ছে আমি কি করব, ভিডিও অ্যাড রান করার জন্য বা ইমেজ অ্যাড রান করার জন্য আমি এখান থেকে সেট করব, আমি ইমেজ অ্যাডটা সেট করতেছি সিম্পলের জন্য একেবারে। তো এখান থেকে আমি যেটা করতেছি আপলোড করব, আপলোড থেকে আমার অনেকগুলো এখানে অলরেডি ইয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিব। ওকে, এটা হচ্ছে আমার ক্রিয়েটিভ, হ্যাঁ, এটাকে বলা হয় ক্রিয়েটিভ, যেটা ইমেজ বা ভিডিও অ্যাড করতেছি আমি, লাইক এটা হচ্ছে আমার, এটা রানিং অ্যাডস বাট সেলস আর আনস্টেবল। ওকে, তো এটা হচ্ছে একটা অ্যাডস।
তো আমি এটাকে কোথায় করছি, আমি ডিজাইন ওই যে ক্যানভা থেকে ডিজাইন করছি। দেন আমি এটাকে কি করব, অ্যাড, এখানে ওপেন করব, এটা অ্যাড হয়ে যাবে। ওকে, দেন আমি নেক্সট দিব। এটা সাইজ কত দেখেন ক্যানভাতে পাবেন, ফেসবুক পোস্ট লিখলে 1080 × 1080 পাবেন। দেন নেক্সট। ওকে, এটা অরিজিনাল ঠিক আছে, এই জায়গাতে সে একটু প্রবলেম করতেছে, আমি এটা সেট করে দিব। দেন আমার একটু নিচে নামিয়ে দিলে বাকি সব কিছু ওকে আছে। দেন আমি এখান থেকে নেক্সট দিব। অনেকেই বলবে এটা প্রফেশনাল না, বাট শুরু করার জন্য আপনি প্রফেশনাল বা সামথিং এত কিছু খুঁজলে হবে না, কারণ পারফেক্টলি সব কিছু শুরু করা যায় না, আমাকে যতটুকু আছে তা দিয়ে শুরু করতে হবে। দ্যাটস ইট। তাহলে এখানে আমি কি লিখবো, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এইগুলো হচ্ছে কপিরাইটিং। আমাকে এমন কিছু লিখতে হবে যেন মানুষ আমার অ্যাডে থামে। তো আমি তো ইমেজ দিয়েছি, এবার আমাকে টেক্সটের মধ্যেও বলতে হবে। লাইক আমি যদি আমার ক্লায়েন্টকে একটু বেস করি, তার পেইন কি, হ্যাঁ, পেইন, কাস্টমারের পেইন হইতে পারে সে অনেকগুলো বুস্টিং করেছে বাট সেল পাচ্ছে না। ওকে, সো আমি বলতে পারি এখানে আপনি কি অনেক বুস্টিং, বুস্টিং মানে হচ্ছে অ্যাড রান করা আর কি, হ্যাঁ, অনেক অ্যাড রান করেও বা বুস্টিং করেও, বুস্ট বা অ্যাড রান করেও সেল বাড়াতে পারছেন না। ওকে, সো এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট বা হেডিং বলা হয় এটাকে। তাহলে আমি এটাকে এখানে ইউজ করব একদম ফার্স্টে, দেন এটা আটকাবে অনেকটা। দেন এবার আমি এই জায়গাতে হেডলাইনে আমি কি বলবো, হেডলাইনে আমি কিছু একটা বলতে পারি। এখানে আরো অনেক কিছু বলা যায়, আমি ছোট ছোট করে বলছি যেন আপনারা বুঝতে পারেন। এখানে আমরা বলতে পারি লাইক সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি পেতে। ওকে, বা আমি বলতে পারি ওই যে আমরা ইউনিক সেলিং পয়েন্ট কি ছিল, ফ্রি অডিট পেতে, ফ্রি অডিট পেতে, ঠিক আছে। ফ্রি অডিট পেতে কি করেন, ফ্রি অডিট পেতে সেন্ড মেসেজ করেন। তাহলে এই যে সেন্ড মেসেজ, তাহলে আমি এখানে যদি নেক্সট দেই, এখন বুঝতে পারবেন ব্যাপারটা। জাস্ট এতটুকু লিখেছি, ফ্রি অডিট পেতে, তারপর সেন্ড মেসেজ। আচ্ছা, আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন খুবই অ্যাট্রাকটিভ হয়েছে ব্যাপারটা। অ্যাট্রাকটিভ বলতে মানুষের মাইন্ড কানেক্ট করবে। আপনি কি অনেক বুস্ট বা অ্যাড রান করিও সেল বাড়াতে পারছেন না, রানিং অ্যাডস বাট সেলস আর আনস্টেবল, বুঝতে পারছেন। দেন আমার প্রোফাইল পিকচার দিয়েছি কেন, যেন মানুষ আমাকে চিনতে পারে, এবং আমার পজিশন দিয়েছি, এবং এখানে আমি বলেছি ফ্রি অডিট পেতে সেন্ড মেসেজ অপশন আছে। তাহলে মানুষজন এটা দেখে সেন্ড মেসেজ করবে, তারপর আমরা তাকে কল দিয়ে বা সামথিং লাইক দ্যাট যা করা দরকার তা করব আর কি, কথাবার্তা বলে। এটা আমাদের কপিরাইটিং শেষ। এবার আমরা যেটা করব যে এখানে যে চ্যাট বিল্ডার, মানুষজন মেসেজ দিলে তাকে কি রিপ্লাই দিবে, এখানে আমরা সাজেস্টেড থেকে আমরা এডিট করব। এডিট করে এটার একটা নাম দিব আমরা, এখানে অটোমেটিক আছে হাই জুনায়েদ, এটা কোত্থেকে আসছে এটা যদি দেখি, হাই, তারপর হচ্ছে যে এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি কাস্টমারের কি ফুল নাম ধরে ডাকবেন, এটা অটোমেটিক নিবে, যে মেসেজ করে তার ফুল নাম ধরবে, এটা দিল ফুল নেম, হে জুনায়েদ হুসাইন প্লিজ লেট আস নো। তাহলে আমরা এখানে বলতে পারি বাংলায়, ফ্রি অডিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নক দিন, হোয়াটসঅ্যাপ নক দিন। ওকে, দেন এটা বললাম, এটা বলার পরে এটা এখানে রাখলাম, এই যে এখানে দেখা যাচ্ছে, এটা এখানে দেখা যাবে, এটা এই যে এখানে দেখা যাচ্ছে অডিট পেতে। এখন এখানে আমাকে ফ্রিকোয়েন্ট আস্ক কোয়েশ্চেন দিয়েছে, এটা কাজ করে না খুব একটা, আমরা দিব কুইক রিপ্লাইস। এই যে এখানে লেখা আছে আই লাইক টু লার্ন মোর, তাহলে আমরা এখানে লিখে দিব কি জানেন, আমরা এখানে লিখে দিব ফ্রি অডিট, ফ্রি অডিট পেতে চাই, মানে কাস্টমার এটাতে ক্লিক করবে, ফ্রি অডিট পেতে চাই। তাহলে এখানে যদি ক্লিক করে এটা শো করবে এখানে। ওকে, তাহলে করলে অ্যান্সার কি যাবে, ও যদি এখানে ক্লিক করে অ্যান্সার যাবে ফ্রি অডিট পেতে হোয়াটসঅ্যাপ নক দিন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, হোয়াটসঅ্যাপ ওকে 01703633745, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা এটা দিয়ে দিলাম 7036333745।
দেন এটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো এখানে ক্লিক করলে এই মেসেজটা তার কাছে অটোমেটিক চলে যাবে, সে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। এখানে একটা ফলো আপ মেসেজ আছে, এটা দরকার নেই, আমি অফ করে দিলাম। এবং এটার একটা নাম দিতে হবে, মানে এটা একটা মেসেজিং টেমপ্লেট, এটা পরবর্তী বিভিন্ন অ্যাডে আমরা ইউজ করতে পারি। এটার নাম দিলাম আমরা ওয়েলকাম 101 দিতে পারি। দেন হচ্ছে আমরা সেভ করব। ওকে, ডান। আমাদের অ্যাডস এর কমপ্লিট সবকিছু প্রসেস শেষ, এটা যাবে মানুষের কাছে, এই যে ফ্রি অডিট পেতে চাই বললে এটা যাবে। এবার আমরা এটাকে জাস্ট কি করব, এখান থেকে পাবলিশ করে দেব। অ্যাডটা রান হয়ে যাবে। মেবি আগামীকালের মধ্যে আমি মেবি 5-6টা বা 3-4টা মেসেজ পাবো। ওই মেসেজগুলা কিভাবে হ্যান্ডেল করতে হবে, তাদেরকে কিভাবে ক্লায়েন্ট পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করতে হবে, সেইটা নিয়ে আমি আগামীকাল আবার ক্লাসে বলবো। কারণ আগামীকাল কন্টেন্ট এবং ক্লায়েন্ট কনফার্মেশন প্রসেসের ডে। তো এই পর্যন্ত ক্লাস শেষ এখানে। এখন আপনারা যারা সিরিয়াস ছিলেন তারা অবশ্যই নোট করেছেন, বিভিন্ন প্রবলেম ফেস করতেছেন, সেগুলো নিয়ে আমাকে বলেন, আমি সেগুলো আপনাদের ফাইন্ড আউট করে করে অ্যান্সার করব। আর যেগুলো অ্যান্সার মনে থাকবে না সেগুলো আমি আগামীকাল আবার সর্ট আউট করব। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন কি প্রবলেমে পড়ছেন বা কি বুঝতে অসুবিধা হয়েছে এতক্ষণ পর্যন্ত, বা কি নোট করেছেন, এগুলো নিয়ে একটু বলুন। বা কোনো প্রশ্ন থাকলে আমাকে আমি করেন। বলবো আমি বলবো হ্যাঁ বলুন, আপনি বলুন। জি ভাই, আমি বলতে চাচ্ছি আপনার তো এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা বললেন যে এডস এডস নিয়ে কাজ করা হচ্ছে না। তো এখন কেউ যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে তাহলে কি পারবে না? অবশ্যই পারবে, অ্যাডস তো লাগবে। অ্যাডসটা কেন লাগবে? আমি প্রোডাক্ট সেল করব, কার কাছে সেল করব? টার্গেট কাস্টমারের কাছে। তাকে আনবো কিভাবে? অ্যাডস রান করে। জি জি সেটা আপনি করতে পারেন অথবা অন্য যে কেউ যে অ্যাডস রান করতে পারে তার সাহায্য নিতে হবে, তাই না? জি জি এখন আমি যদি এটা নিতে পারি তাহলে তো আর অন্য কারো সাহায্য নেওয়ার দরকার পড়তেছে না। দ্যাটস ইট। এই জন্যই তো শেখাচ্ছি এটা। আপনি বিজনেস করেন কিন্তু অ্যাডসগুলো আপনি নিজে করেন, মোবাইল দিয়েও তো রান করা যায়। জি 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 ভিডিওতে আছে অলরেডি, এটা তো অলরেডি আমি দেখিয়েছি। একটা অ্যাপস এর কথা বলেছি, মেটা অ্যাড ম্যানেজার, সেটা ইনস্টল করে রাখলে ওখান থেকে আপনি লার্ন করতে পারবেন। আমার যে এখানে সিস্টেমগুলো দেখে 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 ওখানে অ্যাপ্লাই করবেন। জি আচ্ছা, এখানে ওই আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আর কি। বলুন। আপনার ক্লাস তো মাত্র 3টা করবেন হ্যাঁ, আগামীকাল বলছিলেন। শেষ হয়ে যাবে ক্লাস। আমি কিন্তু খুবই মানে একেবারে যেগুলো দেওয়ার দরকার নির্যাসগুলো দিয়ে দিচ্ছি, হাবিজাবি কথা জি না জি বলে। বুঝতে পারছেন? জি। এখন আপনি তো কালকে পর্যন্ত যদি ক্লাস করেন তা আমরা বিষয়টা শিখলাম। হুম। এখন শিখে যদি আমরা এটা যদি মনে করেন কাজে যদি অ্যাপ্লাই না করি তাহলে তো এটা আমাদের এই শিক্ষাটার কোনো আপনারা ইয়া লইবে না। অ্যাপ্লাই করবেন, আপনারা আপনারা শিখেছেন, ভিডিও দেখবেন বারবার দেখে দেখে, তারপর হচ্ছে অ্যাপ্লাই করবেন। তাছাড়া এখানে মেইনলি হচ্ছে ক্লাস শেষ হয়ে গেলেও এখানে যেহেতু গ্রুপ থাকবে, তো সেক্ষেত্রে প্রবলেমে পড়লে আপনি যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করলেন। হ্যাঁ, জি এরকম তো অনেকে আছে দেখা যায় বিভিন্ন ধরনের কোর্স করায় তারা শেষ। কিন্তু আপনি দেখা যাবে একটা বিজনেস আপনি শিখাইলেন, এখন বিজনেস শিখাইছেন, মূল টার্গেট হচ্ছে একজন মানুষকে বিজনেস ম্যান বানানো, কিন্তু আপনি দেখা যাইতেছে বিজনেস শিখাই শেষ তাকে। বাকি বিজনেস অনেক মানুষ আছে যেটা তার টাকা পয়সা আছে কিন্তু সে বিজনেসটাকে কিভাবে দাঁড় করাইবে সে সেই বিষয়টা জানে না, বা কোর্স শেষ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। পরবর্তীতে সে সাহস করে আর বিজনেসে যাইতে পারে না আর কি। না আপনি প্রবলেমে পড়লে তো গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপ আছে, হয়তো ক্লাস হবে না বাট হচ্ছে এখানে সাপোর্ট গ্রুপ আছে। প্রবলেমে পড়লে আপনি সেই প্রবলেমগুলো সলিউশন করার জন্য গ্রুপ আছে, ওখানে আপনি পোস্ট করবেন। আমরা আমাদের মতো করে একটু, আমরাও তো ব্যস্ত থাকবো, আমাদের যেহেতু আলাদা মার্কেটিং সার্ভিস এজেন্সি আছে, আমরাও বিজি থাকতে পারি। তো আমাদের যখন আমরা ফ্রি থাকবো তখন আমরা ফ্রি হয়ে ওটা রিপ্লাই করে দিব। ঠিক আছে? আচ্ছা, আমি যে এখন মনে করুন কথার কথা একটা বিজনেস করব,
তখন যদি আপনাদেরকে পাশে না পাই যে আমি বিজনেসটা করতে যাচ্ছি বা একটু সমস্যা ফেস করতেছি, তখন আপনি হচ্ছে আমার আহ, যে আপনার কাছ থেকে আমি অনুপ্রেরণা পাইছি বা আপনার কাছ থেকে মার্কেটিংটা শিখছি, এখন আপনাকে যদি আমি সেই মুহূর্তে পাশে না পাই, তখন কিন্তু যে সাহসটা নিয়ে আমি সামনের দিকে আগাইছি, তখন কিন্তু এটা আবার পিছনের দিকে ফিরে যেতে হয়। না, পিছনের দিকে ফিরে যাবেন না আপনি, এখানে সাপোর্ট থাকবে, হয়তো একটু ডিলে হবে, কারণ আমরা আসলে আমাদের এক্সিস্টিং ক্লায়েন্টগুলোকে আমাদের সার্ভ করতে হবে, কারণ যাদের থেকে আমরা মান্থলি সাবস্ক্রিপশন নিচ্ছি আমাদেরকে তো সার্ভ করতে হবে ভাই, ঠিক আছে? ঠিক আছে। যাদের থেকে আমরা মান্থলি 10-20 হাজার করে সাবস্ক্রিপশন ফি নিচ্ছি, তো তাদেরকে আমার সার্ভ করতে হবে না? তো সার্ভ করার পাশাপাশি আপনাদেরও যেন হেল্প করতে পারি, দ্যাটস ওয়াই এই গ্রুপ। এখন এবং আমার কোনো এখানে কোনো আমার পেইড কোর্স নাই, এটা হচ্ছে প্রবলেম। আমার কোনো পেইড কোর্স নাই আপাতত, দ্যাটস ওয়াই আমি এখানে আমার টিম এখানে আপনাকে হেল্প করবে, যখন আমরা ফ্রি থাকবো তখন আপনাকে হেল্প করব, দ্যাটস ইট। আমি আর একটা কথা জানতে চাচ্ছি যে আপনি আমাদেরকে শিখাচ্ছেন, হ্যাঁ, এখন এমন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে মানে আপনার উদ্যোগে বা আপনার টিমের উদ্যোগে আমাদেরকে কাজে লাগাইতে পারবেন এমন? না আমরা তো আপনাকে তো 3 দিনের কোর্স করাই আমার টিমের মধ্যে অ্যাড করতে পারবো না, প্ল্যাটফর্ম অ্যাড করতে পারবো না, কারণ অনেক কিছু লার্নিং এর ব্যাপার আছে, নিজের স্ট্রাগলের ব্যাপার আছে, আপনি লার্ন করতে হবে অনেক কিছু। 3 দিনের ভেতর থেকে আপনি বেসিক জিনিসগুলো পেয়ে গেলেন, এবার আপনি একটা এজেন্সি বিল্ড করবেন বা একটা বিজনেস করবেন। একটা বিজনেস তো 3 দিনের ক্লাসে শেষ হয়ে যায় না, কনসেপ্টগুলো দিয়ে দিলাম, পরবর্তীতে আমরা কোথায় করব পরবর্তীতে তখন? আপনি বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে, আপনি তো বেসিক জেনে গেছেন কি কি জানতে হবে বিজনেসের জন্য, কি কি করতে হবে বিজনেসের জন্য, ক্লায়েন্টকে কনভিন্স কিভাবে করতে হবে, ব্যাপারগুলো কিছু কিছু জানলেন। তাহলে আলটিমেটলি আপনাকে এখন কেউ ঠকাইতে পারবে না, যে উল্টা পাল্টা বলে ভাই আসো সেল করাই দিব, ভাই আসো বুস্টিং করাই দেই, ভাই আসো তোমাকে শিখাই দেই, হবে না আর। আপনি জানেন এখন, হ্যাঁ? এখন আচ্ছা, আপনি কিন্তু আর এখন ঠকবেন না, এখন আপনি একটু বাছ বিচার করে একটা ইনস্টিটিউট খুঁজবেন বা একজন এক্সপার্ট খুঁজবেন বা কোনো একটা ভালো এজেন্সি খুঁজবেন যেখান থেকে আপনি ব্যাপারগুলো লার্ন করতে পারেন। আমার যদি কোনো প্ল্যাটফর্ম থাকতো আমি বলতাম যে ভাই ঠিক আছে, আমার তো একটা পেইড কোর্স আছে, তুমি আসো আমার পেইড কোর্সে জয়েন করো। আমার তো পেইড কোর্স নাই এখন, ঠিক আছে? আমি ক্লিয়ার কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো স্যার। এখন আমি বলছি যে আপনি যে 3 দিনের কোর্স করবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝছি। তবে 3 দিনের কোর্স শেষ হওয়ার পরে আমি কি ওই নিজে নিজে রান করে কোনো প্রোডাক্ট সেল করার মতো মানে পারবো কিনা? 100% পারবেন, আপনি শুধু ভিডিওগুলো একটু বারবার দেখবেন, বারবার দেখবেন। এখানে আমি যা দেখিয়েছি আমার 10-15 বছর আগের, 15 বছরের যে এক্সপেরিয়েন্স সেইগুলো আমি ইন ডেপথ দেখিয়েছি 1 ঘন্টার মধ্যে। জি আলহামদুলিল্লাহ, না, আমি খুব ভালো বুঝছি আপনার ক্লাসগুলো, কালকের ক্লাসটা দেখছি, ক্লাসগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝলাম। এবার আমি আবার দেখলে আবার বুঝবো। তবে আমি চাচ্ছি মানে ওই যে অনলাইন যে বিজনেসটা আছে এটা আমি করতে চাচ্ছি আর কি, ফেসবুক, বুঝতে বিশেষ পেরেছি। করে ফেসবুক মার্কেটিং। আপনি আগে শিখেন, এখন ব্যাপারগুলো দেখেন, আগামীকাল আরো কিছু ক্লাস আসবে, আরো অ্যাডভান্স কিছু ক্লাস আসবে, সেগুলো একটু দেখেন। এই যে 3 দিনের ক্লাস, এটাকে আমি চাইলে 30 দিন করে ফেলতে পারি, মানে সিস্টেমেটিক্যালি, জি আমি জি, করি নাই ঠিক এটা। আছে। আমার দিকে আছে তো ঘুরায় ফিরায় দেখা যায় পেড কোর্স গুলা যেগুলো আছে প্রায় সবাই না, বেশি অংশ আমি যাদেরকে পাইছি, এই ঘুরায় ফিরায় এগুলো করতে করতে দেখা যায় সময় শেষ, শেষ পর্যন্ত 1 মাস যাওয়ার পরে বা নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে দেখা যায় ছাত্রদের কোনো খোঁজ নাই, যারা ট্রেনার তাদেরও কোনো খোঁজ নাই। দ্যাটস ইট। আমার এখন পর্যন্ত আপাতত কোনো পেইড কোর্স নাই, এবং আমার পেইড কোর্স আনার কোনো প্ল্যান নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাই চলবে, এবং এটাতেই মোটামুটি মানুষজন যাদের হেল্প করতে পারি তাদের করব। হয়তো যদি, জানি না এখন কি হয় ভবিষ্যতে, বাট যতদিন পর্যন্ত আসি এখন পর্যন্ত এখানে কোনো পেইড কোর্স নাই ভাই। এভাবে চলতে থাকবে। প্রতি মাসের 18 তারিখ একটা 3 দিনের লাইভ ক্লাস শুরু হবে, প্রতি মাসে 18 তারিখ। ওখানে যারা যারা জয়েন করবে তাদের মধ্যে থেকে যারা সিরিয়াস তাদেরকে হেল্প করবো, দ্যাটস ইট, এতটুকুই। আর বাদ বাকি জানি না কখন কি হয়, হ্যাঁ। স্যার আমার যতটুকু হেল্প লাগে ইনশাল্লাহ আমি আপনার কাছে চাইবো যে আপনি আমরা ফ্রি ডাক্তার থাকলে না করে। যথেষ্ট চেষ্টা করব, এবং আপনি হয়তো এরকম হবে একটু ডিলে হইতে পারে হয়তো, বাট সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তো আমি আর কি বলতেছিলাম, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ অন্য সময় ইনশাল্লাহ আমি আপনার সাথে পার্সোনালি ইনশাল্লাহ আলাপ করবো। ওকে, ইনশাল্লাহ। আর কোনো কোয়েশ্চেন আছে? রিজাউল ভাই, হাবিবা তানহা, টিসি চাকমা।
স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ জি বলুন প্লিজ। যে আপনি যে কিছু কম্পিউটার বলছেন ক্লাসগুলো বারবার জি জি, দেখতে ক্লাসগুলো কি রেকর্ড পাওয়া যাবে? ওই যে কালকের মতো করে ক্লাসগুলো কি রেকর্ড পাওয়া যাবে রেকর্ড পাওয়া লিঙ্কটা? যাবে, একটু পরে এটা আপলোড হয়ে যাবে, মেবি রাত 12টা-1টার দিকে এটা আপলোড হয়ে যাবে গ্রুপে। ওই যে ক্লাস ডিসমিস হওয়ার পরে একটু ভালোভাবে বুঝে না ওইটা, এই জন্য বলতে। পারবেন পারবেন, এটা ভিডিও থাকবে তো দেখতে পারবেন, সমস্যা নেই। যে আরো একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ ওই যে সাপোর্টের নাম্বার গুলো কি হোয়াটসঅ্যাপে গ্রুপে দেওয়া হবে? সাপোর্ট না, সাপোর্ট এখানে ওভাবে থাকবে না। আবার কেন হচ্ছে সাপোর্টটা গ্রুপ আছে, যে ফেসবুক গ্রুপ যেটা আছে সম্পূর্ণ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ওখানে পোস্ট করতে হবে, প্রবলেমে পড়লে ওখানে পোস্ট করতে হবে। আমার টিম মেম্বাররা যখন ফ্রি থাকবে তখন তারা রিপ্লাই করবে, আর বিজি থাকলে হয়তো একটু দেরি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন না। আর কোনো প্রশ্ন আছে? একটা স্যার ওই যে কিছুক্ষণ আগে যে ভিসা কার্ডের কথা বললেন, ওইটা কি ব্যাংকের থেকে নিব নাকি তা আপনারাও ওটা সার্ভিস দেন? না না না, ওটা আমরা সার্ভিস দেই না, বাট হচ্ছে আমরা আপনাকে ওয়ে বলে দিব, সমস্যা নাই। এটা আগামীকাল বলে দিব। আগে আপনারা আজকে পর্যন্ত যা করা হয়েছে এগুলো একটু প্র্যাকটিস করার ট্রাই করেন। ওকে ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আর আর কোনো প্রশ্ন? হাবিবা তানহা, আপনি আপনি কোনো প্রশ্ন করবেন? না ভাইয়া, আমি কোনো প্রশ্ন করব না, আমি নতুন তো, এই জন্য সবারগুলো শুনতেছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে তাহলে বাদ বাকি যদি কোনো প্রশ্ন না থাকে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল রাত 8টায় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, টেক কেয়ার, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। চলো। আসসালাম।